الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ولا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا أمة بعد أمته ثم نشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا منيب إلا الله ولا رازق إلا الله ثم نشهد أن سيدنا وسندنا وملجأنا ومأوانا وأنورنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم لو أنكم توكلتم على الله حق توكله لرزقكم الله كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জিজ মুহতারাম জনাবে সদর বহরাতুল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সহসভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জিজ মুকাররম উলামা ইকরাম সম্মানিত মুসলিয়ান ইকরাম পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে কোরআন এবং হাদিসের সহি কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ দিলেন দিল থেকে বড় দরদ এবং ভালোবাসা নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ বলছেন ভালোই হয়েছে, খারাপ হয় নাই, তবে খুশির আওয়াজটা আরেকটু বেশি হওয়া উচিত ছিল। এখন যে আলহামদুলিল্লাহর আওয়াজ দিচ্ছেন এটা 5 তারিখের আগের আওয়াজ, পড়েন না। 5 তারিখের আগের পড়েন না, তার কারণ 5 তারিখে যে কাজটা হয়েছে এটাকে আমরা করছি না আল্লাহ করছেন? আমরা পারলে তো 16 বছরই পারতাম, বুঝেন? 16 বছর জেল খাটছি, 16 বছর মামলা খাইছি, বাড়িতে ঘুমাইতে দেয় নাই, তাহলে বোঝা গেল 16 বছরের বিডি সরাইবার পারলে আমরাই পারতাম। তাহলে আমরা 5 তারিখে সরাই নেই, কে সরাইছে কোন? এটা আরো ভালো বুঝবেন। 16 তারিখে আমাদের মিছিল কি ছিল? দফা 1 দাবি 1। ওখানে ভয় পেতেছে, কয় না বেডি তো মৃত্যুদণ্ডই দিছে, তখন ভয় কিসে? এখন অনেকে কয় হুজুর দিলেন তো মৃত্যুদণ্ড, কার্যকরী কে রইব, পাল্লা আইবার কও। মাঝে মাঝে বক্তব্য দেয়, আবার কয় চট করে আইতেছি, তোমার আওয়া লাগবো না, আমরা আনবো। কথা কয় না? কারণ তোমার সাথে আমাদের হিসাব বাকি আছে। কিসের হিসাব?
একটা দলের 11 জন নেতা হত্যা করছে ফাঁসির মঞ্চে নিয়া। বাতিরিবা শাপলা চত্বরে কয়টা আলেম মারছিলা? গুজরাটের কসাই মোদিরে আইনা কত আলেম মারছিলা? কাকরালের ভিতরে আর ইস্তামার মাঠে কত আলেম মারছিলা? একটা একটা করে হিসাব করে প্রত্যেক রক্ত ফোটার হিসাব পাই পাই করে আদায় করা হবে ইনশাআল্লাহ। আবার বলে চট করে আইবো, চট করে আওয়া লাগবো না, আমরা আনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বেডিরে দৌড়াই নেই, কারণ আমাদের মিছিলই ছিল দফা 1 দাবি 1 শেখের বেডির পদত্যাগ। না আল্লাহ কয় তোরা তো বোকা, 16 বছর জেল কাটলি, মামলা খাইলি, বাড়িতে ঘুমাইবার পারলি না, বেডির শুধু পদত্যাগ চাস। পদত্যাগ চাইলে তো বেডি পদত্যাগ করে বাড়িতেই থাকলো, তো করে দেশেই থাকলো। সুতরাং এইটা হবে না, তোরা চাইছিস পদত্যাগ, আমি আল্লাহ করলাম দেশ ত্যাগ। তাহলে আমাদেরটা হয়েছে না মালিকেরটা হয়েছে? কয় না, কারটা হয়েছে? মালিকেরটা হয়েছে। এখনো অনেকের কষ্ট। আপনি মুসলমান হইলে দেহের ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আর মুসলমানের রক্ত দেহের ভিতরে থাকলে জীবনে কোনোদিন ওরা সাপোর্ট করতে পারেন না। পরিষ্কার ভাষা এখন কথা হবে, বাংলার মাসনদে আর কোনো জালেমকে বসতে দেওয়া হবে না, জালেমকে বসতে দেওয়া হবে না। তার কারণ এটা মুসলমানদের দেশ। আর আমরাও বোকা, আমরা বক্তারা বয়ান করে, খতিব সাহেবরা জুমার বয়ান করে, আবার দেখবেন পিসাবেরা তসবি নিয়ে খানকার ভিতরে আছে, আর এদিক থেকে ঠান্ডা মাথায় সংসদে যায় মমতাজ, সংসদে যায় সাকিব আল হাসান, কি গোড়ার ডিম হইব, হয় যাত্রা গানের প্যান্ডেল হবে, না হয় ক্রিকেট খেলার গ্যালারি হবে। আইন হবে না, কোরআনের আইন হবে না, শান্তি চাওয়া যাবে, মাগার পাওয়া। কারণ কি? জমিন কার? আসমান কার? জমিন যার, আইন চলবে। এই কথা যদি বুক ফুলে বলতে পারেন তবে শান্তির আশা করা যায়। বলবো যদি আপনাদের ধৈর্য থাকে সামনে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, খুতবা এবং দুরূদ শরীফের পরে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের কিন্তু আয়াতের তরজমা এবং ব্যাখ্যা শোনার আগেই আমি আবারও বলে 5 তারিখের পরে আপনারা খুশি নেবে যান। তাহলে খুশির আওয়াজ আরেকবার আলহামদুলিল্লাহ। এই যে ঠিক আছে। সম্মানিত হাজিরিন, পোস্টার এবং লিফলেটের বর্ণনা অনুযায়ী বোঝা যায় আপনাদের এই বছর 11তম বাৎসরিক ওয়াজ এবং দোয়া মাহফিল। আর 11 বললে এটাও বোঝা যায় আগেও 10 বছর হয়ে গেছে, আপনারাই করছেন। তো আমি জানি না এলাকাটা যেহেতু আপনাদের হলে হইতেও পারে, আজ থেকে 10 বছর আগে যাদের পরামর্শ, যাদের টাকায়, যাদের বুদ্ধিতে এই মাহফিলটা শুরু হয়েছে, ওই ইন্তেজামি কমিটির ভিতর থেকেও অনেকে আজকে কবরে শোয়া আছে। আমার কথা ঠিক আছে ভাই? এমনও খুঁজলে পাওয়া যাইতে পারে গত বছর এই মাঠে বয়ান শুনছে, আজকে নেই। আছেন এরকম অনেক? এমনও থাকতে পারে বিগত 10 বছর যারা মাহফিল করলেন, বয়ান করলেন, চলে গেছেন, তার একটা ছেলেও নাই, মেয়েও নাই, তার জন্য দোয়া করার পৃথিবীতে কেউ বেঁচেও নেই। এই জন্য প্রাণ ভরে সেই মহান মুনিবের দরবারে আমরা দোয়া করে শুরু করি, আল্লাহ তাআলা যেন আমাদের হারায় যাওয়া ভাই যারা কবরে চলে গেছেন, মহান মালিক যেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বদৌলতে তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়। আসেন, শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। তবে দুঃখজনক হলো একটা সত্য কথা, পৃথিবীর ভিতরে যত জাতি আছে প্রত্যেক জাতির একটা করে কিতাব, কথা কয় না, নাই। বেদ, তারপরে আপনার মহাভারত, বিভিন্ন ধর্মের এক এক ধর্মের এক একটা কিতাব আছে। এখনো পৃথিবীতে যেমন একটা ইনজিল শরীফ নামে এখনো আছে, যদি এটা বিকৃত। তবে কি বুঝলেন, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা ধর্ম এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা করে কিতাব, কথা কয় না, আছে। তবে দুঃখজনক হলো সত্য কথা, আমরা মুসলমানেরা, স্বজাতিরা নিজেদের কোরআনের বিরুদ্ধে যত কথা বলি, পৃথিবীর অন্য কোনো ধর্ম অবলম্বীরা তাদের ধর্মের কিতাব নিয়ে এরকম কথা জীবনেও বলে না। জিগান গিয়া একটা হিন্দুরে, জীবনে কোনোদিন ওই হিন্দু শাস্ত্রের ওই কিতাব সম্পর্কে জীবনে কোনোদিন মন্তব্য করে নেই। ওই হিন্দু ব্যক্তির গিয়ে জিগান, ও জীবনেও কোনোদিন ওর হিন্দু ধর্মের যে কিতাব, ওই কিতাবের বিরুদ্ধে একটা কথাও বলেনি। কিন্তু আমরা বাঙালি, আমরা মুসলমান দাবি করি, আমরা আমাদের নিজেদের কিতাবের বিরুদ্ধে আইন পাশ করি, নিজেদের কিতাবের বিরুদ্ধে কথা বলতেও দ্বিধাবোধ করি না। মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য একটা কিতাব, নাম কি? কোরআনে হাকিম। আর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একটা ধর্ম, কি নাম? যেমন কোরআনের একটা আয়াতে কারিমা রব্বে কারিম বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে সে গ্রহণ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ওই ধর্ম তার থেকে গ্রহণ করবে না। তাহলে ওটা বাতিল ধর্ম। কি ধর্ম বলেন? বাতিল ধর্ম। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দিলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানলে তা গ্রহণ করা হবে না। আমরা ওই ইসলামকেও দলে দলে বিভক্ত হইয়া নিজের চরিতার্থ করার জন্য, স্বার্থ হাসিলের জন্য সুবিধাবাদী যে আয়াতগুলা আমি এটা মানতেছি, আর যে আয়াতগুলা আমার বিরুদ্ধে যায় আয়াতগুলো আমি প্রত্যাখ্যান করতেছি। এমনও কথা আমরা বলে ফেলতেছি যে আমরা তো আসলে বাংলাদেশের ইসলাম মানি না, আমরা মদিনার ইসলাম মানি। যা বাটপারি ছাড়া আর কিছুই হতে পারে না। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনি এখন থেকে মনে রাখেন, আমি পাক্কা 1.5 ঘন্টা বয়ান করবো, একবারও জিগাবো না ঠিক না ব্যাঠিক, ঠিক না ব্যাঠিক। বাঙালি যদি ঠিক আর ব্যাঠিক বুঝতো 16 বছর ওলামা একরাম জেলখানার ভাত খাওয়া লাগতো না। আমরা বুঝছি চালান হারায়া। কি হারায় বুঝছি গন? চালান হারায়া পড়ে বুঝছি। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে আমরা স্বজাতিরা নিজের ধর্মের বিরুদ্ধে যত বিরুদ্ধাচরণ করি, অন্য কোন ধর্মাবলম্বী ব্যক্তির এরকম কথা বলে না। যেমন একটা শুধু আপনারা শোনাই দিলাম। কি শুনাইলাম? আমি মদিনা আর ইসলাম মানি। কোন ইসলাম মানে? কয় না? হ্যাঁ, এটা তার নিজের কথা না, এটা তোতা পাখির মতো আর এক বেড়ার কান পরা দেওয়া কথা। এটা তার নিজের কথা না। মনে রাখবেন, যারা আপনাকে শিখিয়ে দিচ্ছে যে মদিনার ইসলাম মানি, এই কথাটাই এমন হতে পারে, এই কথাটাই আপনার পতনেরও কারণ হয়ে যেতে পারে। কারণ কি? মদিনার ইসলাম যা, বাংলাদেশের ইসলাম, হিন্দুস্তানের ইসলাম, পাকিস্তানের ইসলাম তা। মনে রাখবেন, আমরা এই কথাগুলো বললে মাঝে মাঝে অনেক লোক আছে বেশি কথা কইলে পাকিস্তান পাঠায় দেব, আমরা খুশি। তাহলে আমার ঘরে যাওয়ার জায়গা কথা কয় না, বুঝেন আমার ভাষা বোঝেন? তাহলে ওরা আমাকে কই পাঠাইবো? পাকিস্তান। তাহলে আমরা তো খুশি যে যাই হোক দিন শেষে আমাদের যাওয়ার জায়গা আছে। আর একদল তো দিল্লি গিয়ে বলেছে তুই যাবি কই? কথা কয় না। তোর তো যাওয়ার জায়গা নাই, তুই দিল্লিও যাবি না, পাকিস্তানও তোরা নিত না, তুই যাবি কই? চাঁদাবাজি করার অপরাধে তুই এই দেশের মানুষের জুতা পিঠে খায়া মারা যাবি, তুই জুতা পিঠে খায়া মারা যাবি। তোর আর দিল্লিও যাওয়া লাগবে না, পাকিস্তানে যাওয়া লাগবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আসেন, মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে কেন? চরিত্রের পরিবর্তন করার জন্য। দুঃখজনক হলো সত্য কথা, এই কোরআন আমরা আজকে বানাইছি চুমা খাওয়ার কিতাব, এই কোরআনকে আমরা আজকে বানাইছি তাবিজের কিতাব, এই কোরআনকে আমরা বানাইছি ঘরের সুকেশের উপর সাজায় রাখার কিতাব। সত্যিকার অর্থে এরা প্রদর্শনীর জন্য কোরআন আসে নাই। কোরআন পৃথিবীতে তাবিজ লেখার জন্য আসে নাই। কোরআন খতম করে খাওয়ার জন্য আসে নাই। কেন আসছে? কোরআনকে জিজ্ঞান তুমি কেন পৃথিবীতে আসলা? জবাব আমার কাছে নেই, জবানটা আমার কথা মালিকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, আপনার উপর একটা কিতাব নাজিল করে দিলাম। কেন নাজিল করলাম? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে পথ ভোলা মানুষদেরকে আপনি পথের সন্ধান দিতে পারেন। সুবহানাল্লাহ। ওই কোরআন শুনতে এসে আমরা খুশি না বেজার? মন খুলে যদি শুনতে থাকেন আর দিলের কানে কথাগুলো যদি বদ্ধমূল করতে থাকেন, হতে পারে কোরআনের এই দাওয়াত, কোরআনের এই আওয়াজ, কোরআনের এই দুই একটা কথাই আমাদের নাজাতের উসিলা হতে পারে। সম্মানিত হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কষ্ট হইতেছে আপনাদের? গভীর মনোযোগ। কষ্ট হইতে হইতে শেষ হয়ে যাবে। মহান মালিক বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহর সাহায্য পাবে তারা। তুমি তো সুবহানাল্লাহ করতে পারিনি। এর চাইতে সত্য কথা, এর চাইতে মজার এবং ভালো কথা আর কি হতে পারে? ওই মালিক বলতেছেন আমার উপর ভরসা করবে যারা আমার সাহায্য পাবে তারা। এ হচ্ছে আমরা তিলাওয়াতকৃত আয়াতের মোটামুটি সরল তরজমা। হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তাইর। আল্লাহ নবী বলেন
এ পৃথিবীর মানুষেরা শোনা, যদি তোমার ভরসা হয় আল্লাহর উপরে, যেইভাবে ভরসা করা দরকার ওইভাবে যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, ওই মালিক ডাক দেয়া বলেন, নবীজির মাধ্যমে শোনা দেয়, বলে শোনো, তোমাদের রিজেক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ওই মালিকের উপর ভরসা থাকার কারণে তোমাদের রিজেক মহান মালিকের পক্ষ থেকে আল্লাহ দান করে দিবেন। আল্লাহ তাআলা কিভাবে রিজেক দান করবেন? আল্লাহ নবী বলেন, কামা ইয়ারযুকুত তায়র, দুনিয়ার পাখিদেরকে আল্লাহ যেমনি রিজেক দান করেন, ঠিক ওইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকেও রিজেক দান করবেন। বাজান বুঝে থাকলে বলবেন, পৃথিবীর পাখিদের রিজেক কে দান করেন? পৃথিবীর যত পাখি যত পশু সবার রিজেক আল্লাহ রাব্বুল আমিন দান করেন। আল্লাহ নবী বলেন, তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা, এই পাখিগুলা সকালবেলা যখন বাসা থেকে বের হয় পেট ভরা ক্ষুধা নিয়ে বের হয়। ওই মালিকের উপর ভরসা থাকার কারণে আসমানের মালিক ওই পাখিগুলাকে পেট ভরে খাওয়ায়া সন্ধ্যায় বাসায় ফেরত পাঠাইয়া দেয়। তাহলে আমাদেরও ভরসা হচ্ছে কারো উপরে? বলেন, আল্লাহর উপরে। কেন? আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ। একটু মিলে দেখেন, আল্লাহ না করুক, এখন যদি আমার আপনার মরণ হয়, যেই বিবি আমাকে আপনাকে ছাড়া রাত 12টায় থাকতেই পারতো না, ফোন করে পাঠিয়ে দিত, এখন আপনাকে আমাকে গোসল দিয়ে কাপড় কাপড় পড়াইয়া ওই বিবি সাহেবের কাছে যায় যদি বলে, আজকে রাতটা শুধু তোমার বিছানায় রাখো, কাল সকালবেলা আমরা গোরস্থানে নিয়ে দাফন করবো, বুঝে থাকলে কোন? হ্যাঁ, রাখবে? বলবে যে আমি তো সাদা কাপড় দেখি বই পাই, আরো লাশ, এটা আমার বিছানায় রাখা সম্ভব না, বের করেন। তাহলে বোঝা গেল বিবি আমার, কথা কয় না, বিবি আমার আপন না। ধন সম্পদ এটাও আমার, কথা কয় না, আপন না। বুঝবেন কেমনে? এই দেশে 1 বছর আগে বহুত মানুষ পালায় গেছে। যারা যারা পালায় গেছে এদের ভিতরে একজন খুব ধনী মানুষ, বাংলাদেশে যারা ধনী ছিল তাদের ভিতরে একজন, নাম সালমান এফ রহমান, ভ্যাকসিনকো কোম্পানির বড় বড় মালিকদের মধ্যে অন্যতম একজন। এই সালমান এফ রহমান যখন পলায় যায়, দাড়ি কামাইয়া নৌকাত গিয়ে বলাইছে, নৌকায় বলাইছে। তখন পুলিশ যখন জিজ্ঞাসা করছে, স্যার দাড়ি কামাইলেন যে? যান বাঁচান ফরজ। কি কয়? যান বাঁচানি ফরজ। স্যার আপনার তো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার অভাব নাই, তাহলে আপনি পলাইতেছেন কেন এত টাকা? তখন সালমান এফ রহমানের জবাব দিছে, বিপদের সময় টাকাও কাজে আসে না। কথা ঠিক আছে তো? তাহলে কি বুঝলাম? যদিও কোরআন হাদিস থেকে সে বলে নাই, তার কথাটাই আমরাও নকল করে বুঝে নিলাম, সম্পদ আমার আপন না। এবার ছেলে মেয়ের বেলায় আসেন, যার জন্য হালাল হারাম চিন্তা ভাবনা না করে বহুত কামাই করলাম বাবা, আজকে এখন যদি আল্লাহ না করুক আমাদের মরণ হয়, বুঝে থাকলে বলবেন, আগামীকাল এই রাতের 11টা পর্যন্ত কি আমার লাশটা দুনিয়া থাকবে, এই জমিনের উপরে থাকবে? যদি এরকমও হয় যে দেখা গেল কবর খুঁড়তে গেছে, পানি উঠে গেছে, এরপরও কি রাখবে? না, বরং নতুন নতুন বুদ্ধি আবিষ্কার করবে। বলবে, দুইজনে পানি সেচ দাও, একজনে কোদাল দিয়ে কবর খোঁড়ো, একজন বাজারে গিয়ে শিমুল গাছের তক্তা আনো, আম গাছের কম দামি তক্তা দিয়ে বাক্স বানাও, তিরপল দাও, পলিথিন দাও, পানি যাতে ভেদ করে ঢুকতে না পারে, তোরা আব্বারে বাক্সের ভিতরে থুইয়া তবু মাটি দে। তাহলে কি বুঝলেন? যে ছেলের জন্য এত কিছু করলাম, কবরে পানি থাকলেও আমাকে দুনিয়ায় থাকতে দেওয়া হবে না। এখান থেকে কি বুঝলেন? ছেলে আমার আপন না, মালও আমার, বিবিও আমার আপন না। কোরআনের আরেকটা আয়াতে কারিমের ভিতরে মহান মালিক এই কথাটাই বলতেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম শোনো, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবং ছেলে মেয়ে এটা দুনিয়ার সৌন্দর্য। বান্দা মনে রাখবা, তোমার এই দুনিয়ার সৌন্দর্য কাজে লাগবে যতদিন তোমার দেহের ভিতরে হায়াত থাকবে। যতদিন, যদি কোনো মানুষের হায়াত না থাকে তার সুন্দর বাড়িটার দাম নাই, বান্দার হায়াত না থাকলে তার ছেলে মেয়ের কোনো দাম নাই, হায়াত না থাকলে সুন্দর গাড়ির দাম নাই, হায়াত না থাকলে ব্যাংক ব্যালেন্সের কোনো দাম নাই, হায়াত না থাকলে বন্ধু বান্ধবের কোনো দাম নাই। তাহলে বোঝা যায় দুনিয়ার জিন্দেগিতে বান্দার সৌন্দর্য হলো এই দুনিয়ার টাকা পয়সা, ছেলে মেয়ে, ধন দৌলত যা আছে সব হলো দুনিয়ার সৌন্দর্য। বুদ্ধিমান তারা এই সৌন্দর্য পায়া, দুনিয়ার সম্পদ পায়া অহংকারী না হইয়া মালিকের জন্য এই সম্পদ ব্যয় করে যারা।
ভাই কষ্ট হইতেছে কি আপনাদের? হুজুরে কিছুক্ষণ পর পর শুধু কোরআন শরীফের আয়াতি পড়ে, একটা গপ্প তো কয় না। ভাই আমি গপ্প জানি না। আপনি যত চমৎকার গপ্প বলেন, কিচ্ছা বলেন, ওটার ভিতরে মিথ্যে থাকার সম্ভাবনা, যেহেতু মানুষে লেখছে। আর যখনই কোরআনের আয়াত পড়বেন, তরজমা করবেন, মহান মালিক বলতেছেন ওমান আহসানু মিনাল্লাহি কিলা, তার চাইতে সত্য কথা আর কেউ বলতে পারে না যে কোরআন থেকে কথা বলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সমানিত হাজিরিন, গভীর মনোযোগ। এই সংক্ষিপ্ত পরিসরে যদি কথা বলছি, তবে হেডলাইন শুনে ফেলাইছি, পৃথিবীর কেউ আমার আপন না। আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কোনো কিচ্ছু নাই, কিন্তু ওই মালিকের সাথে আমার সম্পর্ক ভালো আছে, মনে করবেন আমার সবকিছুই আছে। আর মনে করেন ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি আমার সব আছে, কিন্তু আমার প্রতি আমার মালিকের নারাজ, আমার কোনো কিচ্ছু নাই। বলেন আমার কোনো কিছুই নাই। এজন্য আমরা যারা গরিব অসহায়, দেখবেন রাস্তাঘাটে আমরা অনেকে রিক্সা চালাই, ঠেলাওয়ালা, দিনমজুর, আমাদেরকে এই দেশের মানুষেরা মানুষই মনে করে না। রিক্সাওয়ালা যখন রিক্সা থামাইয়া চা খাইতে যায়, আমাদের দেশের অনেক ধনী মানুষে চিমটি কেটে আর একটা দেখায়, দেখ চালাই রিক্সা আবার চা খাইতে এসে, ইনসাল করে তো, করে না? আপনি কয় টাকার মালিক হয়েছেন? আপনি একটা গরিবকে, আল্লাহর বান্দাকে আপনি মনে কষ্ট দিচ্ছেন। এজন্য টাকার অহংকারী হইয়া গরিবের মনে কষ্ট দিলে এই মালটাই তার এক সময় পতনের কারণ হয়ে যায়। এজন্য মাল পাইলে অহংকারী হওয়া যাবে না। মাল পাইলে শুকরিয়া আদায় করতে হবে। আর আমরা যারা ঠেলাওয়ালা, আমরা যারা দিনমজুর, আমরা যারা গরিব, জিজ্ঞাসা করলে আমার কিচ্ছু নাই, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটা বোকার স্বর্গে বাস করে। এ মিয়া, তোমার কিচ্ছু নাই মানে পরিষ্কার বলবা যার কেউ নাই তার, আবার বলেন যার কেউ নাই তার। এই কথাটাই ব্যাখ্যা বিশ্লেষণ ঘুরাইয়া আমার 1.5 ঘন্টার বয়ান। হেডলাইন 1 বছর যেন মনে থাকে যে আমরা এক রাত্রে বয়ান শুনছিলাম, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি আর আপনি এই জমিনে এমনি হই নাই, মাটি ভাইটাও হই নাই, ওই মালিক বড় যত্ন করে বানাইছে। হাদিসের মধ্যে আসছে, গরিব, দিনমজুর, অসহায় এই মানুষগুলাকে যখন ধনীরা গালি দেয়, কথার দ্বারা হোক, ক্ষমতার দ্বারা হোক, যে কোনো ভাবে যখন গালি দেয়, আল্লাহ নিজে এসে ওই ধনীকে বলে, সাবধান, এই লোকটার যদি কোনো কিছুই না থাকে, হতে পারে সে গরিব, মনে রাখবা আমি মহান মালিক যত্ন করে এই বান্দাটারে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়া করে মায়া করে বানাইছেন। এই জন্য আমরা আজকের পরে থেকে হতাশ হব না। বিপদ দেখলেই জবান থেকে বের হবে তাওয়াক্কালতু, বলেন বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। হাদিসে আসছে, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এই জমিন থেকে বিদায় হয়ে গেছেন, সমস্ত নবী এবং রাসূলদের প্রথম হাতিয়ার ছিল তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন কি বলছি? এর বাংলা হলো আমার ভরসা আল্লাহর উপরে। বলেন আমার ভরসা আল্লাহর উপরে। আর যদি এটাও না বলতে পারেন, আল্লাহ ভরসা করবেন। কি করবেন বলেন? আল্লাহ ভরসা। এটা যদি বলতে পারেন, কোন সময়? বিপদের সময়। যেই বিপদে আল্লাহ ভরসা করবেন, ইমান যদি সুন্দর হয়, মালিকের উপর অগাধ ভালোবাসা আর আস্থা যদি থাকে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ফাহুয়া হাসবুহু, আমি তার জন্য যথেষ্ট। আর মালিক যথেষ্ট মানে কি? যে বিপদে পড়ে মালিককে ডাক দিচ্ছেন, ওই বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ উদ্ধার। যেমন নবীদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করছেন। তবে হ্যাঁ, আমরাও স্বীকার করি, তবে আমাদের চালান শেষ হওয়ার পরে চেষ্টা সাধনা করে দেখি, যখন না পারি তখন আল্লাহ ভরসা করি। কেমনে? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন। এক বেটা বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয় না। আর এক বাটপাড়া কয়, মাজারে যাও তাহলে বাচ্চা কাচ্চা হইব। দৌড়ে গেছে 4 বছর, 4 মাজারে, বাচ্চা কাচ্চা হয় না। তো হইল না তো ডাক্তারও দেখাও। এবার 4 বছর ভরা 4টে ডাক্তার দেখাইছে, হইল না। চলে গেল 8 বছর, হয় না তো রে, কবিরাজ দেখাও। এবার কবিরাজ তাবিজ কবচ, আরো 4 বছর, 3 4 12 বছর। 12 বছর পরে এই লোকটা, আশেপাশে একটা বাজারের নাম বলেন ভাইজান, আশেপাশে একটা বাজারের নাম বলেন, কি আছে? ক্যান্টনমেন্ট বাজার। আর 12 বছর পরে যখন বাচ্চা কাচ্চা নাই, এই বেটা ক্যান্টনমেন্ট বাজারে গিয়ে লাল চা খাইতেছে। অর্ধেকটা চা খাইছে। আর এক লোক, হ্যাঁ ভাই চেহারা মলিন, কি সমস্যা, এত টেনশন? ভাই বিয়ের 12 বছর, বাচ্চা কাচ্চা নাই, বউর লোকের ঝগড়া বাজে। বাচ্চা কাচ্চা নাই, মাজারে গেলেই তো হয়। কইলে হলো 4 বছরে গেছি। ডাক্তার দেখান, 4 বছর দেখাইছি। কবিরাজ দেখান, 4 বছর দেখাইছি। সবই শেষ, এখন কি করতেছেন তাহলে? কি চিকিৎসা চলে? রাগ করে চা বাকিটা ফালায় দেয় আর কয় তখন আল্লাহ ভরসা। কয় বছর পরে? বুঝেন নাই? কয় বছর পরে? হ্যাঁ, 12 বছর পরে কি ভরসা? এটা কিরকম হয়েছে জানেন? আপনাদের কষ্ট দিছে কি ভাই?
আমি একটু লম্বা চড়া কথা বলে কি সমস্যা হইব? মানে 1 ঘন্টা না হলে আমার কি উঠে না। আমি কি করতাম? দিছেন তো অনেক রাত্রে, একটু ধৈর্য ধরেন, কষ্ট হইতে শেষ হবে ইনশাল্লাহ। এই বেটা রুটি শুকা দিছে বাড্ডাকে, বাড্ডাকে বুঝেন তো, বাড়ির বাহিরে কাকে রুটি নিয়ে উড়াল দিছে, বেড়াও পিছে পিছে দৌড়, 3 গ্রাম দৌড়াইছে, ধরতে পারে না। 4 নাম্বার গ্রামে যায় দেখে নদী, এখন বেটা সাঁতার জানে না, কি করবো এখন? কাকের দিকে তাকায় একটা, শোন যা সদকা দিলাম। কি দিছে? কয় গ্রাম দৌড়াইয়া? তাহলে 3 গ্রাম দৌড়াইয়া দৌড়তে না পাইরা সদকা দিলে ফায়দা হবে যা, 12 বছর বিভিন্ন জায়গায় ঘুরে লাস্টে এসে আল্লাহ ভরসা করলেও ফায়দা হবে তা। আর যদি বিপদ যেখানে সূচনা হয়, সূচনা লগ্নেই যদি কেউ বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, মহান মালিক বলেন বান্দা যদি আমার প্রতি পূর্ণ আস্থা রাখে, যেই বিপদে পড়ে বান্দা আমাকে ডাক দিছে, আমি ওই বিপদ থেকে উদ্ধার তাকে করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তৈয়ার। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমাদের ভরসা চলে গেছে জমিনের উপরে, ভরসা চলে গেল সারের উপরে। একজন এসে খবর দিছে তোর জমিনের পাতা লাল হয়ে গেছে, তাড়াতাড়ি সার দিস, কাঠায় লাগে 1 কেজি, 1.5 কেজি করে সার দিয়া, সার যে বলের মধ্যে ছিটাইছে উল্টে এরকম থাপ্পড় দেয়, অহন দিয়ে কেমনে লাল হস। তাহলে ভরসা কি মালিকের উপর না সারের উপরে? তাহলে কি কপাল ভালো কেমন হইব আমার? এইভাবে মহান মালিকের উপর আস্থা না থাইকা সারের উপর, কীটনাশকের উপরে, ভিটামিনের উপরে সারা বছর যখন চিরা পাতা হয়ে গেছে, এখন ফসলের বরকত নাই, কাঁদিয়ার আল্লাহ যা দিছে তাই। শুরুতে তুমি কই গেছিলা, শেষে যখন হয় নাই তখন কি কয়? আল্লাহ যা দিছে তাই। এখন বলো কেন? তোমার বলা দরকার ছিল প্রথম যখন বিসি তুমি রোপণ করলা, অঙ্কুরিত যখন কেবল হইল, তখন বলা দরকার ছিল মালিক এটা আমার রিজিকের ফয়সালা হবে, আমার কাজ হলো জমিনে ফালায় দেওয়া। সরিষা ছিটাই দিলাম, আকাশের দিকে তাকায় বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ। সার ছিটাইবেন, সর্বশেষ শব্দ হবে তাওয়াক্কালতু আলাল্লাহ। জমিনে পানি সেচ দিবেন, বাড়িতে আসার সময় হাত ধুয়ে পরিষ্কার হয়ে ভরসা কারো করে, কয় না কারো করে। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম নবী বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি মালিকের উপর আস্থার ভালোবাসা রাখে, মহান মালিকের উপর তার যদি ভরসা হয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকার কারণে এই বান্দা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আল্লাহ তাকে রাখবেন বিপদ মুক্ত। আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, দুনিয়ার জমিনে মালিকের উপর সুন্দর আস্থা থাকার কারণে যখন বান্দা দুনিয়া থেকে বিদায় নেবেন, মহান মালিক তার উপর রাজি থাকবেন। সুবহানাল্লাহ। আছে কোথায়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহ নবী বলেন, স্মরণ রাখো, তোমার দুনিয়ার জীবন হবে যেমন, মনে রাখবা তোমার মরণটা হবে তেমন। শুনতেছেন আমার কথা? মনোযোগ আছে? আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার জীবন হবে যেমন, মনে রাখবা তোমার মরণটা হবে তেমন। দুনিয়ার জমিন থেকে তোমার মরণ হবে যেমন, আল্লাহ তাআলা তোমার কবর বানায়া দিবেন তেমন। দুনিয়ার জমিনে যার কবর হবে যেমন, তার হাসর হবে তেমন। এজন্য বাদান দুনিয়ার জীবন যেন নষ্ট না হয়, এই জন্যই আজকে আমার এত কষ্ট এবং সাজানো গোছানো আলোচনা। যতদিন দুনিয়ার জমিনে বাঁচব ভরসা হবে কার উপরে? মহান মালিকের উপর যদি ভরসা হয়, যেই দিন দুনিয়া থেকে বান্দা বিদায় নিবে তখনও তার ভরসা কার উপর থাকবে বলেন? এজন্য দুনিয়ায় যতদিন বাঁচবো ভরসা যেন অন্যের দিকে না হয়, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। যদি কারো ভরসা মহান মালিকের উপর হয়, এই বান্দার রিজেক নিয়ে টেনশন করা লাগবে না। রিজেক কে দিবেন? হাদিস বুখারী এবং মুসলিমের। হাদিসের রাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়ামান থেকে 100-র উপরে মানুষ আসছেন আল্লাহ নবীর কাছে মুসলমান হওয়ার জন্য। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বললেন, ওগা আবু মুসা আশআরী, এতগুলো মানুষ যদি মসজিদে নববীতে বসে পড়ে, নামাজের জায়গা সংকুলন হবে না, অতএব বাহিরে যাও, একটা তাঁবু গড়ো, তাঁবুর ভিতরে নিয়ে কোরআনের তালিম তাদেরকে শোনায় দাও। আবু মুসা আশআরী বলেন, আমি তাঁবুর ভিতরে গেলাম, তাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি, আবার কোরআন তেলাওয়াত করতেছি, নামাজ শিক্ষা দিচ্ছি, তারা শিখতেছেন। হঠাৎ করে মাঝখান থেকে একজন দাঁড়ায় কয়, শুধু বয়ানই করবেন না কিছু খাবারও দিবেন? কারণ পেটে ক্ষুধা থাকলে কিন্তু বয়ান মজা লাগে না। আরো যদি দেখবেন কোনো মাহফিলে যদি খিচুড়ির আঞ্জাম থাকে, খালি গড়ি দেখে, ইস আর কত রে, আর কত রে,
মানে প্রধান বক্তা হলো খিচুড়ি। প্রধান বক্তা কারা? তার নেশা জায়গা খিচুড়ির ভিতরে। যত চমৎকার বয়ানি করেন দেখবেন 20 মিনিট পর পর হলো সে ঘড়ি দেখবে আর কত আর কত। কি এক বক্তা থেকে দৌড়ছে সার এই না, একটা কানে কানে হুজুর এইরকমই হয়, মাইক পেলে সার এই না। আমি আবার ওরকম না, মানে আপনার কষ্ট হলে খালি একটু হাত জাগাইবেন, তাতে আমি বুঝবো যে ওখানে পাবলিক খাইতেছে না, আমি ওই বিদায় ইনশা আল্লাহ। গভীর মনোযোগ। কি বুঝাই দিয়েছিলাম বাবা? যদি মালিকের উপর আস্থা হয়, সুন্দর ইমান থাকে, রিজেক কে দিবেন? আবু মুসা আশারি সামনে দাঁড়ায় কয়, সকালের নাস্তা আমাদের তাবুতে আছে। গপ্প শোনাইতেছি না হাদিস? হাদিস। আল্লাহ নবীর কাছে যান, দুপুরের খাবারটা আমাদের নাই, রাতের খাবার এমন থেকে আসতেছে, দয়া করে আল্লাহ নবীর কাছে বইলা আমাদের দুপুরের খাবারটা একটু আইনে দেন। আবু মুসা আশারি বলেন, তোমরা অপেক্ষা করো, আমি চললাম রিজিকের সন্ধানে। আবু মুসা আশারি বলেন, দৌড়ে গেলাম মসজিদে নববীতে, গিয়ে দেখি আল্লাহর নবী সিজদা দিয়া দোয়া করতেছেন, ইয়া রাজ্জাক। লম্বা একটা সিজদা দিয়ে কাগো রিজিকের মালিক কে বলেন তো? খুশি হয়? কয় না কয় না? বলেন বলেন, রিজিকের মালিক বিশ্বাস হয়? আল্লাহর হাবিব সরওয়ার দো আলম নবী সিজদা দিয়ে কয়, ইয়া রাজ্জাক, রিজিকের ফয়সালা করে দাও, আমার রিজিকের প্রয়োজন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গেলাম রিজিকের সন্ধানে আল্লাহর নবীর কাছে, যা দেখি আল্লাহর নবী রিজিক চায় কার কাছে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল বিলম্ব দেরি না করে দৌড়ে বাহিরে চলে গেলাম। সুন্দর করে ওযু করে মসজিদে নববীর বারান্দায় আমিও 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ শেষ করার পরে লম্বা সিজদা আমিও লাগায় দিলাম। সিজদার ভিতরে দোয়া করলাম আর বললাম, তাওয়াক্কালতু আলাল্লাহ। শব্দ কি বলেন? তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার ভরসা মহান মালিকের উপরে। ইয়া রাজ্জাক, ওগো রিজিকের মালিক, 109 মুসলিমের জন্য রিজিকের ফয়সালা করে দাও। আবু মুসা আশআরী বলেন, দোয়া শেষ করে আবার তাঁবুর ভিতরে চলে গেলাম। মুসলমানরা বলেন, ওগো নেতা আবু মুসা আশআরী, আমাদের রিজিক কই? আবু মুসা আশআরী বলেন, অপেক্ষা করো, রিজিক আইতাছে। বুঝে থাকলে বলেন ভরসা কার উপরে? আবু মুসা আশআরী বলেন, মালিকের ওয়াদা, দুনিয়ার জমিনে আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায় তারা। আমার ভরসা মহান মালিকের উপরে। রিজিক আমার জন্য আমি চাই নাই, রিজিক চাইলাম মুসলিমদের জন্য। ওগো মালিক, রিজিকের ফয়সালা করে দাও। বয়ান চলতেছিল, বয়ান আসরের নামাজের আজান হয়ে গেল। মাগরিবের নামাজের আগে, সূর্য ডোবার আগে 3 জন মানুষ 3টা ডেক মাথায় করে এনে তাঁবুর ভিতরে মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, এই যে নেন, আপনাদের খাবারের ফয়সালা হয়ে গেছে। কয় ডেক? 3 ডেক। আবু মুসা আশআরী বলেন, খাও, বুনাগোস্ত নাও, রুটি নাও, কিন্তু অপচয় করো না। দেখা গেল 2 ডেকের খাবার দিয়া 100-র উপরে মানুষ খাওয়া শেষ। অবশিষ্ট 1 ডেক। 2 জন সাহাবী দাঁড়ায় কয়, খাবার নষ্ট করো না, আমার অন্য মুসলমান ভাইরা খাইতে পারবে, চলো এই ডেকের খাবার নবীজির কাছে ফেরত দিয়ে আসি। 2 জনে 2 পাশে ধরে ডেক নিয়ে আল্লাহ নবীর কাছে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবাজদেরকে বললেন, অপেক্ষা করো, আমি নবী আমার নাকের ডগায় জান্নাতের খাবারের সুঘ্রাণ পাচ্ছি। মুহূর্তের ভিতরে এই 2 সাহাবী নিয়ে ডেক আল্লাহ নবীর কাছে জমা দিলেন, হুজুর এটা লাগে নাই, এটা ফেরত নেন। আল্লাহ নবী বলেন, লাগে নাই মানে? ব্যাপার কি? 2টা দিয়ে কাম সারা। কিসের 2টা? পাঠাইছেন 3 ডেক, লাগছে 2 ডেক, একটা ফেরত দিলাম। আল্লাহ নবী বলেন, কে পাঠাইছে? আবু মুসা আশআরী আপনার কাছে এসেছিল রিজিকের সন্ধানে, আপনি তো 3 ডেক খাবার পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন, শোনো, এই ডেকের ব্যাপারে আমার কোনো ধারণা নাই। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আবু মুসা আশআরী তো নিয়ে গেছেন, ওরা ধরে নিয়ে আয়। আবু মুসা আশআরীকে ধরে আনা হলো, নবীজির সামনে দাঁড়ায় গেছেন। আল্লাহ নবী জিগাইলেন, এই আবু মুসা আশআরী, এই ডেকের খাবার কোত্থেকে আনছো? আবু মুসা আশআরীকে, হুজুর আল্লাহর কসম, এই ডেকের ব্যাপারে আমার কোনো ধারণা নাই। সুবহানাল্লাহ, দিল থেকে কইছেন? মুসলমান খুব গভীর মনোযোগ। সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নবী এবার একবার ডেকের দিকে তাকায়, আর একবার আবু মুসা আশআরীর দিকে তাকান, আর একবার সোজা আকাশের দিকে তাকায় থাকেন। চেহারাটা লাল হয়ে গেল। সুন্দর মানুষ, চেহারা যখন লাল হয়ে গেল, সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায়, মহান মালিক জিবরাইল ডাক দিয়ে কয়, তাকায় দেখ বন্ধুর চেহারাটা কেমন লাল হয়ে গেল। এ জিবরাইল, দেখছস কোন নবী আকাশের দিকে তাকাইছে? এবার জিবরাইল মহান মালিককে শোনায় দেয়, বলে, ওগো মালিক, কোন নবী তাকাইছে শুনবেন? আমি বলি,
জিবরাইল কয় সিরতু মিনাল মাশারিকি ওয়াল মাগারিবি লাম তারা কাত্তু আইনি আহসানু মিন মুহাম্মাদি। হযরত জিবরাইল কয় মালিক কোন নবী আকাশের দিকে তাকাইছেন শুনতে চান? আমি পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি ঘুরে দেখে এসেছি, জাহান্নাম ঘুরে দেখেছি, জান্নাত ঘুরে দেখেছি। ওগো মালিক, আমার চোখ দিয়ে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গাটা জিবরাইল দেখে নাই। তবে আপনি আমাকে জিগাইলেন কে তাকাইছে, আমি জিবরাইল আপনাকে শোনায় দিলাম যে লোকটা আকাশের দিকে তাকাইছেন এর চাইতে সুন্দর মানুষ জমিনেও নাই, জান্নাতের ভিতরেও আল্লাহ বানায় না। জিবরাইল শুনায় দিয়েছেন এত সুন্দর মানুষ আকাশের দিকে তাকাইয়া চেহারা লাল হয়ে গেছে। মহান মালিক বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল তাহলে তুই শুনে রাখ, তোর বক্তব্য তুই দিছস, এবার আমার বক্তব্য শোন। বন্ধু যখন তার মায়ের পেটের ভিতরে ছিল, আমি আল্লাহ তাআলা তখনও আমার বন্ধুর সাথে সম্পর্ক ভালো রাখছিলাম। সুবহানাল্লাহ। বুঝবেন কেমনে? সিরাতের গ্রহণযোগ্য কিতাবের নাম মাওয়াহিদুল দুনিয়া কিতাব 2 নম্বর খণ্ড। আল্লাহ নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াত, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নামে আমার শ্বশুরের কাছে আরবের মানুষেরা বিচার দায়ের করলেন। কি বিচার? নবীজির দাদা ছিলেন আরবের 1% ব্যক্তিদের ভিতরে অন্যতম একজন। বিচার দায়ের করা হলো, ও আমাদের লিডার, আপনি আইন করে দিলেন স্বামী মারা যাওয়ার পরে আরবের কোনো মানুষ তার গায়ের ভিতরে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। অথচ আপনার পুত্রবধূ আব্দুল্লাহ মারা যাওয়ার পরেও দেখেন গায়ের ভিতরে সুগন্ধি লাগায়। আপনার পুত্রবধূর নামে আপনার কাছে আপনার নালিশ দায়ের করলাম। নবীজির দাদা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেওয়ার পরে বলে, বৌমা শোনো, তোমার বিরুদ্ধে বিচার দায়ের করা হলো, আজকের পরে থেকে গায়ের ভিতরে আর কোনোদিন তুমি সুগন্ধি লাগায়ও না। মা আমেনা বলেন, আব্বাজান আপনিও হয়তো বা বোঝেন নাই, বুঝতে মনে হয় ভুল করতেছেন। সুগন্ধি আমার দেহের ভিতরে না হয়, সুগন্ধি আমার পেটের ভিতরে। কেমনে? মা আমেনা বলেন, আব্বাজান শোনেন, এই যে আমার পেটের ভিতরে সন্তান চলে এসেছে, এই সন্তান যেদিন থেকে আমার পেটের ভিতরে আমি ধারণ করলাম, আমার জবান দিয়ে আমি থুতু ফেলি, জমিনের দিকে তাকায় দেখি, যতক্ষণ পর্যন্ত আমার থুতু জমিনে না শুকায়, আমার থুতু দিয়া মেশকের ঘ্রাণ পাওয়া যায়। কি বুঝের? মালিকের সাথে সম্পর্ক ভালো না খারাপ? মা আমেনা থেকে 2 নম্বর আরো একটা রাওয়ায়াত এমন আসছে বাবা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মোহাম্মদ আমার পেটের ভিতরে এই সন্তান নিয়ে বালতি হাতে করে সাংসারিক কাজের কারণে পানি আনতে যখন কুয়ার কাছে যাইতাম, মা আমেনা বলেন কুয়ার শিওরে দাঁড়ানো মাত্রই আমি দেখতাম আমাকে দেখা মাত্র কুয়ার পানি উপরে চইলা এসে আমাকে সালাম জানাইতো। মা আমেনা বলেন বালতি ফেলা লাগতো না, হাত দিলেই পানি ধরা যায়। 2 হাত দিয়ে আমি কুয়ার পানি লাটতাম। কে যেন উপর থেকে মাথার উপর থেকে আওয়াজ দেয়, বলে আমেনা বড় লজ্জায় ফেলাইয়া দিলা, তুমি জানো না রহমতে দো আলম নবী তোমার পেটের ভিতরে, সৈয়দুল কাউনাইন নবী তোমার পেটের ভিতরে, রহমতে দো জাহান তোমার পেটের ভিতরে। এ আমেনা শোনো, এমন নবীকে পেটে নিয়ে কুয়ার কাছে আসলে আমাদের ইজ্জত কমে যায়, আর কুয়ার কাছে আসা লাগবে না। তোমার যদি পানির প্রয়োজন হয় বাড়ি থেকে ইশারা দিও, পানি বাড়ি চলে যাবি। কি বুঝলেন? সম্পর্ক ভালো না খারাপ? এইভাবে শুধু সিরাতের বয়ানগুলো ঘন্টার পর ঘন্টা কাটাতে যাবে, এটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আল্লাহর উপর ভরসা করে যারা, আল্লাহ সাহায্য পায় তারা। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব যখন আকাশের দিকে তাকায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, তাকায় দেখ। সুন্দরের চেহারাটা লাল হয়ে গেল, বন্ধুর চোখের কোনায় পানি জমে গেছে। বন্ধু জানতে চায় এই ডাকটা কোত্থেকে আসলো, বন্ধু জানে না, আবু মুসা আশআরীও জানে না। জিবরাইল যাও, এই ডেকের ব্যাপারে সিদ্ধান্ত আমি আল্লাহ নাজিল করে দিলাম। নাজিল হয়ে গেল আমার তিলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ওগো নবীজি শুনে দেন, বইলা দেন, আমার উপর ভরসা করে যারা, আমি আল্লাহর সাহায্য পায় তারা। আপনি রিজেক্ট চাইছেন আমার কাছে, আবু মুসা আশআরী রিজেক্ট চেয়েছেন আমার কাছে, আমার ওয়াদা আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। রিজেক্ট দিয়ে দেওয়া লাগে। দুনিয়ার কোনো রিজেক্ট দিয়া ওই মানুষদেরকে যদি খাবার খাওয়ায় তাহলে তো ইজ্জত কমে যায়। আমার ওপর পূর্ণ ভরসা আস্থা থাকার কারণে জান্নাতের খাবার দিয়া মুসলমানদের খাবারের ফয়সালা করে দিলাম।
কি বুঝলেন? ভরসা যদি আল্লাহর উপরে হয়, রিজেক কে দেয়? তা আজকের বড় থেকে ভরসা কার উপর? মনে থাকবে তো ইনশাল্লাহ। এই কথাটা বাড়িতে গিয়ে মা বোনদেরকে বুঝে বুঝে বলবেন যে চিল্লাইস না, তসবি পড়া শেখে, দোয়া পড়, তাওয়াক্কাল তু, বলেন বলেন তাওয়াক্কাল তু। মা বোনদেরকে শিখাইবেন তাওয়াক্কাল তু আলাল্লাহ। থানবী রহমাতুল্লাহি আলাই বলেন, পৃথিবীর কোন নারী জাতি যদি স্বামীকে বাড়ি থেকে বের করে দিতে, অর্থাৎ বাজারে যাচ্ছে, বিভিন্ন কাজে কর্মসংস্থানে যায়, ফ্যাক্টরিতে, মিলে, কলকারখানায়, বিভিন্ন জায়গায়, ক্ষেত খামারে, তখন যদি কোনো স্ত্রী খুশি মনে আকাশের দিকে তাকায়া, স্বামীর দিকে তাকায় যদি বলে যান তাওয়াক্কাল তু আলাল্লাহ, কোন নারী যদি এমন দোয়া করে, থানবী রহমাতুল্লাহি আলাই বলেন দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচায়া তার স্বামীকে আবারও তার বুকে আল্লাহ তাআলা ফেরত পাঠিয়ে দিবেন। আমল হবে তো ইনশাল্লাহ। তাহলে বাড়িতে গিয়ে খাদ্যমন্ত্রীকে শিখাইবেন। খাদ্যমন্ত্রী চিনছেন তো ইনশাল্লাহ? চিনছেন? তারাও শিখাইবেন তাওয়াক্কাল তু, বলেন বলেন তাওয়াক্কাল তু আলাল্লাহ। এই গভীর রাতে যদি মায়ের আওয়াজ শুনে থাকেন, আপনি যখন খাবার রান্না করতেছেন, চাউল ধুইবেন, মুখ দিয়ে গুনগুন করে আওয়াজ করবেন তাওয়াক্কাল তু আলাল্লাহ। চুলা লাকড়ি দিচ্ছেন, হবে তাওয়াক্কাল তু আলাল্লাহ। আবার তরকারি কাটতেছেন, মাছ কাটেন, দোয়া পড়বেন তাওয়াক্কাল তু আলাল্লাহ। এরকম যদি দোয়া করেন, অবশ্যই এই চাউলের ভাত খেয়ে ছেলেটা বুদ্ধিমান হবে, সন্ত্রাস হবে না, চাঁদাবাজ হবে না, লম্পট হবে না, বেহায়া হবে না, চরিত্রহীন হবে না ইনশাআল্লাহ। তবে আমল হওয়া চাই। তাওয়াক্কাল তু, বলেন বলেন তাওয়াক্কাল তু আলাল্লাহ। গভীর মনোযোগ। যদি কারো ভরসা তাওয়াক্কাল তু আলাল্লাহ মালিকের উপরে হয়, বিপদ যত বড় হোক, অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস বুখারী এবং মুসলিমে। বুখারীর ভিতরে 3 বার আসছে এই হাদিসটা, এক এক রাবিতে 3 বার আসছে। সহিহ রাওয়ায়াত, সহিহ সনদ, সাদ বিন আবি ওয়াক্কাস হাদিসের রাবি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে কয়েকজন সাহাবী নিয়ে আমাকে ডাকলেন আর বললেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, যাও, আমি তোমাকে আমির বানায় দিলাম, মাতাব্বর বানায় দিলাম, লিডার বানায় দিলাম, এদেরকে নিয়ে তুমি কালেমার দাওয়াত দাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি মুসলমানদেরকে নিয়ে মরুভূমির সব ঘরে ঘরে গিয়া দিনের দাওয়াত পৌঁছায় দিলাম। তখন আমার মনে চাইতেছে দাওয়াত দিয়ে মজা পাচ্ছি, আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছি, লোহিত সাগরের ওই পাড়া যদি যাইতে পারতাম তাহলে কালে আমার দাওয়াত দেওয়া যেত, কিন্তু পাড়া পাড়ায় কোনো নৌকা, স্টিমার নাই। সাহাবা আজমানকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কি চাও বলো, বাড়ি যাবা না লোহিত সাগর পার হয়ে ওই পারে যাবা? অথচ পাড়া পাড়ায় কিন্তু কোনো নৌকা নেই। মুসলমানরা দেখো, আপনি আমাদের লিডার, যদি আপনি যাইতে বলেন আমরা আপনার অর্ডার ফলো করব, বাকি আল্লাহর ইচ্ছা। বলেন বাকি কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। বুখারীর হাদিস। সাদ বিন আবি ওয়াক্কাস এবার সাহাবীদেরকে কয়, তাইলে দোয়া পড়ো। কি দোয়া? নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আমরা আল্লাহর সাহায্য চাই, আমাদের ভরসা আল্লাহর উপরে, কার উপরে? মুসলমানেরা মরুভূমির ভিতরে দাঁড়ায়া, লোহিত সাগরের কিনারায় দাঁড়ায়া দোয়া করা শুরু করে দিলেন। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, তোমাদেরকে লোহিত সাগরের কিনারায় দাঁড়ায়া দোয়া করতে বলা হয় নাই, দোয়া পড়তে থাকো আর ঘোড়া চালাইতে থাকো সাগরের উপর দিয়া। সুবহানাল্লাহ। মুসলমানেরা বলেন, লিডারের বক্তব্য দেওয়া শেষ, দোয়া পড়া শেষ, আমরা দোয়া পড়লাম আর বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘোড়া চালায় দিলাম লোহিত সাগরের উপর দিয়া। একজন সাহাবী বলেন, বড় কৌতূহলী নয়ন নিয়া, বড় কৌতূহলী মন আমার জানতে চাইল কি পরিমাণ পানিতে ভিজে গেল ঘোড়ার পা। সাহাবী বলেন, ঘোড়ার পায়ের দিকে তাকায় দেখে ঘোড়ার পা পানিতে ডুববে তো দূরের কথা, একটা ঘোড়ার পা পানিতে ভিজে না। আল্লাহর উপর ভরসা রাখে যারা, আল্লাহর সাহায্য পায়। কি কথা বোঝা যায়? বোঝা যায়? পার হয়ে যেতেছেন লোহিত সাগর, ওই পারে চলে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সামানা দেখো, টাকা পয়সা অলঙ্কারাদি সামানা সব ঠিক আছে কিনা? সবাই বলে হুজুর সব ঠিক আছে। একজন সাহাবী কয়, আমারটা ঠিক নেই। এ কি ঠিক নাই? এদিকে আয়। ঠিক নাই বলতে, আমার একটা পিয়ালা ছিল বাটি, আমি দুধ খাইতাম এই বাটির ভিতরে, আমার এই পিয়ালাটা হারায় গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস কথা, দোয়া ঠিক নেই। কি নাই? দোয়া ঠিক আছে তো, আপনি তো শিখাইছেন নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আমি তো এটাই পড়ছিলাম। তোর ঈমান নরবর ছিল, ভালো করে পড়। সাহাবী কয়, বুঝছি,
ইমানটা নবায়ন করতে হইব, পাক্কা ইমান আনতে হইব। আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ যদি ভুল হয়ে থাকে মাফ করে দাও, আমি আর ভুল করতেছি না, জীবনে গুনাহ করতাম না, আমি নবীর সাহাবী, আমার মাফ করো। আমি আবার পড়ি, দোয়া পড়ি, সাহাবী আবার কয় নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। সাদ বিন আবি ওয়াক্কাস লোহিত সাগরের কিনারায় গেলেন আর বলে, এ সাগর, তোর ভরসা মালিকের উপরে, আমাদের ভরসা মালিকের উপরে, সাহাবীর ভরসা মালিকের উপরে, বাড়ি নিছস কে? সুবহানাল্লাহ। ফেরত দে, তাড়াতাড়ি ফেরত দে। মুসলমানরা বলেন, আমরা লোহিত সাগরের দিকে তাকায় আছি, অল্প সময় পরেই বক্তব্য শেষ, দোয়াও আমাদের করা শেষ, তাকায় দেখি হারায় যাওয়া বাটি সাগরে ফেরত দিয়ে দিছে। গপ্প না হাদিস? হাদিস। আর বাটি নিয়ে বেড়া খুব খুশি, বাটি তো পায়ে গেছে। কয় হুজুর চলেন এখন কালেমার দাওয়াত দিই। গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, মানুষেরা মানে না, বিশ্বাস করে না। তোমার করে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন না। নবীর সাহাবী, আর ওরা কি কয়? বিশ্বাস। যেমন মনে করেন, মাইন্ড করেন না বাবা, আপনাদের কথা আমাদের সবাই মিলে বলতেছি। যেমন আমরা হুজুরদেরকে বিশ্বাস করি কতক্ষণ? আমার স্বার্থ হাসিল না হয়েছে যতক্ষণ। কিরকম? ছেলে আর মেয়ে বের হয়ে আইছে, হুজুরদের বিয়ে না পড়লে সমাজ মেনে নেয় না, হুজুর বিয়েটা পড়ায় দেন। বাপের জানাজা হাজির, হুজুর জানাজাটা পড়ায় দেন। জুমার দিন হুজুর খুতবাটা পড়ায় দেন। শুনতেছেন কি আমার কথা? বিপদ আবার সব শেষ, সামনে নির্বাচন করবো, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, নমিনেশন দেওয়া লাগবে, টাকা জমা দিব। একটা মসজিদের ইমাম সাহেবের হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেয়। আর এমপি মন্ত্রী হইয়া আগে হুজুর সাইজ করার চেষ্টা করেন। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। কি জন্য জানেন? বেড়া আমি কম না, আমি সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা, গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন আমার চাচা। আমার চাচারা যদি না চিনেন, অ্যান্ড্রয়েড মোবাইল যদি আপনার থাকে, আপনি শুধু বাংলাতে লেখেন যে বঙ্গবন্ধুর জন্য দোয়া, তাহলে দেখবেন প্রথমে আমার চাচার ছবি, লাম্বা চড়া এরকম পটকা মাছের মতো মোটা কালা, এইবার আইব, আইয়ে দেখবেন মাইক নিয়ে কইতেছে, আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় জায়গা করে দিও। এই মালটাই আমার চাচা, কুড়িগ্রাম 4 আসনের এমপি আমার চাচা। আবার এর আগে যেটা ছিল রুহুল আমিন সাইকেল মার্কা, এটা আমরা আবার আপন খেলাতে ভাই, সব আমরাই। বেড়া একবারে কম না। যেদিন বেচারা এই আকামটা করছে, আমার 4টে মামলা, আমি কইছিলাম চাচা এই 4-5টা মামলা নিয়ে ঘুরে বেড়ানো খুব কষ্টকর। আপনার গাড়ি যেহেতু যাইতেছে, জায়গা আছে, কত মানুষ উঠছে, কিন্তু আমার উঠান। আপনি যাইবেন আপনার অনুষ্ঠানে, আপনার সাথে শুধু আমি গাড়ির থেকে নামবো, তাহলে 2 থানার পুলিশে দেখবো যে বেড়া এটা কম না, মামলা 4টা থাকুক, মন্ত্রীর বাতি যা, তাহলে আমার আর পুলিশে ডিস্টার্ব করতো না। কারণ চাচায় কয় কি জানেন? তুই আমার গাড়িতে উঠবি গে, তুই যাবি মসজিদে। এরকম বাট পড়ার চিন্তা করছে। আমারে কয় তুই যাবি মসজিদে, তুই যাবি ওয়াজ করবার, বেটা তুই আমার লগে যাবি কে? আচ্ছা ঠিক আছে, না নিলে নাই, মনে রাখবেন যার কেউ নাই তার, আমার পাক্কা মনে আছে, চাচারে কইছিলাম যান আপনি মনে রাখবেন যার কেউ নাই তার আল্লাহ আছে, আমার মালিক আমার হেফাজত করবো, যান, লাগবো না। বাড়িতে গিয়ে আব্বারে কইলাম আপনার বাইরের কাছে কইছিলাম একটু গাড়ি চড়বো, আমার চড়াইছে না, চলে গেছে। আর এটা উল্টাপাল্টা অনেক কিছু কইছে। আমি বলছিলাম চাচা দোয়াটা আমি করবো না, কত করে দোয়া করা লাগবে না, আমরাই কত দোয়া জানি। আমার চাচা কইছে যাই দোয়া স্টার্ট করছে, জান্নাতে দেওয়া বাদ কই ঢুকাই দিছে। হ্যাঁ মনে রাখেন, টুফিওয়ালার লগে যেই বাটপারি করছে হেই ধরা খাইছে, যেই বাটপারি করছে হেই ধরা খাইছে। আর আমরা টুফিওয়ালারে মানি কতক্ষণ? নিজের স্বার্থ হাসিল না হয় যতক্ষণ। আর স্বার্থ হাসিল হয়ে গেলে আর টুফিওয়ালার দরকার নেই। আমরা টুফিওয়ালারা এটা বুঝি না, মনে করতেছি যে আমাকে তো দলে নিছে লাত্তি দিয়ে ফুটবল বানাইবো, তোরে অপেক্ষা কর। হ্যাঁ মনে করছো যে তোমার দিয়ে দিব না, আশায় আরো বাকি করে খায়ও না, চরিত্র একটাই। চিন্তা করে দেখো, এরকম সময় আসবে নিজেদের স্বার্থ হাসিল হওয়ার পরে ও টুপিওয়ালা কেরারে তোরে চিনে কেনা, তুই যাবি মসজিদে, তুই কে জায়গায় আসল বেড়া সাইড। আমরা কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটা আমরা আগে থেকে দেখে আইতেছি। ছোট্টটা কি ইচ্ছা করি তাহলে আরো ভালো বুঝবেন। 3 বেড়ায় বনভোজনে যায়, বনভোজন বুঝেন তো, পিকনিকে যায়, রাস্তার ভিতরে দেখে এক টুফিওয়ালা দাঁড়া মোবাইল টেপে। এই 3 দেখে এই হুজুরে লইল, যদি বিপদ আপদ কোনো সময় আইয়েই পড়ে দোয়া করবো। আচ্ছা বুঝা থাকলে কেন? হ্যাঁ টুফিওয়ালাদের সাথে নিছে মোহাব্বত কইরা না নিজেদের স্বার্থ হাসিলের জন্য? হ্যাঁ বুঝছেন, নিয়ে গেছে, 3 দিন ঘুরছে, ঘোরার পরে বিপদ আপদ আইলো না, হুজুর আইনা লস। 3টায় পরামর্শ করে, বাদ দে, ওখানে তো বাড়িতে গেছি না, ওইলে ওই তো বড় বিপদ। 3 জনে বইয়া বাতাস খায়, সাথে হুজুরও আছে। উপর দিকে তাকায় দেখে জামের বড় এক জামের গাছ, মোটা মোটা জাম গাছ, আবার বড় বড় জাম কালা পাইকে রয়েছে।
এখন তিনজনে কয় আচ্ছা আমাদের ভিতর থেকে একজনটা যদি আমরা জাম গাছে তুলে দিবার পারি তাহলে তো জাম পারলে সবাই মিলে খাইতে পারলাম, ক্ষুদাও লাগছে, দুপুর টাইম ভালো লাগবে, কে উঠবে? তখন ওই যে টুপিওয়ালা আগে খাড়াইছে, আমি ধর্মে বিশ্বাসী। কি কয়? আমি মদিনার ইসলাম মানি, এটা কয় নাই। দাঁড়িয়ে কি কয়? আমি ধর্মে বিশ্বাসী, আমার ইমান আমল আছে, আল্লাহ এবং রাসুল মানি, মসজিদ মাদ্রাসা মানি, নবীর সুন্নতি লেবাস আমার গায়ে, খেদমতে খোদা রাজি, তোমরা সবাই মিলে যদি অনুমতি দাও আমার কাছে তুলে দাও, জাম নিজেও খামু, তোমাদেরও ইনসাফের বন্টন করে জাম দিমু। ওই তিন বাট পরে ফতোয়া দেয় টুফিওয়ালার গাছে ওটা জায়েজ নেই। বুঝেন না? টুফিওয়ালার গাছে ওটা জায়েজ নেই, জায়েজ আছে কিন্তু ওই তিন বাট পরের বিশ্বাস নাই। হুজুর যদি না দেয়, কথা কয় যদি না দেয়, থামেন সাইডন, আপনি আমার গাছে উঠতে চাইতেছেন, আবার হুজুরে উঠাইল না। ওই তিনটার ভিতরে একটা মশলা খারায় কয়, সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আমি ধর্মকর্ম বেশি বুঝি না। কি বক্তব্য ঠিক আছে তো? আমি ধর্মকর্ম বেশি বুঝি না, রাজনীতি করি, মানুষের কল্যাণে কাজ করি, আমারা যদি একবার দিয়ে দেন তাহলে আপনার সুখে শান্তিতে থাকতে পারিবেন। ধর্মকর্ম মানে এটা কিন্তু কইছে না, হ্যাঁ কইছে আমি ধর্মকর্ম বুঝি না। কি কইছে? ধর্মকর্ম বুঝি না। এই দুইটাই কয় এইটারে দিয়ে কাম হইব। ওডো গাছে বা সুন্দর করে দুইটাই মিলা, যেটা ধর্মকর্ম মানে না, যা তাদের ধরে এর কাছে তুলে দিছে, লম্বা ডাল মোটা ডালের ভিতরে দুই পাশে দুই পা দিয়া এবার বেটা বয়ে বয়ে জাম খায়, নিচে আর দেয় না। এই দুইটা জাম দাও, তখন বিচি দেয়। দেওয়ার কথা ছিল কি? দেয় কি? এই দুইটা সিলাই তাড়াতাড়ি জাম দে বেটা, বিচি দেশ কেন? তখন কাঁচা দুই একটা সারা নেওরে বা করে খাও। এই দুইটাই এইবার হুজুরের কাছে যায়, হুজুরকে দোয়া করেন আল্লাহ যেন গজব দিয়ে ওরে নামায়। বুঝেন নেই? কি কর? দোয়া করেন আল্লাহ যেন ওরে গজব দিয়া নামায় দেয়। বুঝে থাকলে কন, ওরা যে হুজুর নিয়ে গড়ে নিজের স্বার্থ হাসিলের জন্য না মহব্বত করে? কয় না, কয় না? স্বার্থ হাসিলের জন্য। আর ওইটা বাদ দিয়ে যদি আপনি আলেমকে মহব্বত করতে পারেন, কোন আমল যেই দিন কোনো কাজে না আসবে, এই আলেমকে মহব্বত করা আমল দিয়া আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নাজাতের উসিলা বানায় দিবেন। জবানটা শুধু আমার, হাদিসটা আল্লাহ নবীজি, আল্লাহ নবী বলেন। কষ্ট হইতেছে কি? কইতেন হাদিস করে দোয়া করে দিতাম। আছে রুচি আছে? قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لمعذا علمي على قلبك ليعذبكم اذهبوا قد غفرت لكم। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষগুলোকে আল্লাহ তাআলা একটা মাঠের ভিতরে দাঁড় করায় দিবেন। মাঠ হবে সমান গুনাহের কারণে, কারো হবে হাঁটু পানি, কারো কোমর পানি, কারো হবে সাঁতার, মাঠ হবে সমান। আল্লাহ নবী বলেন মুহূর্তের ভিতরে আওয়াজ হবে, মালিক ডাকদা বলবেন এ রহমতের ফেরেশতারা দলেরা, আজকে এই হাসরের ময়দানে দেখো কার ভিতরে ইলম আছে, আলেম সম্প্রদায় কারা, এদেরকে আলাদা করো। উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করবেন। আলাদা করার পরে আল্লাহ নিজে ডাক দিয়ে বলবেন যে আলেমের দলেরা শোনো, তোমাদের সিনার ভিতরে কোরআন এবং হাদিসের ইলম আমি আল্লাহ রেখেছিলাম। সাধারণ মানুষের সাথে আযাব দিলে ওই ইলমগুলো নষ্ট হয়ে যায়, আযাব দিব না। ইজহাবু কদ গফারতু লাকুম, চলে যাও, ইলমের কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন একটা কথা, অনেকে সুবহানাল্লাহ কইতে পারেন না, হুজুরের কথা কইছি তো, যে হুজুরের আল্লাহ মাফ করবো, হুজুর যে গুনাহ করে, করতেই পারে, মানুষ তো হাজার গুনাহ করলো, কার দলের লোক? কয় না কার দলের লোক? ভালো করে বুঝবেন, রাজনৈতিক সেন্সে বুঝবেন না তাহলে কষ্ট পাইবেন, আর ঠান্ডা মাথায় বুঝলে বোঝানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। গভীর মনোযোগ। যখন যে দল ক্ষমতায় থাকে ওই দলের নেতা কর্মীরা 1 কোটি অপরাধ করলেও মামলা হয় না, হয় না। যদিও হয়, বড় নেতায় ফোন করে থানার ওসি রে কয় এটা আমার দলের লোক, চার্জশিটটা নর্মাল করে দিস, দ্রুত যেন জামিন হয়, অল্প সময় যেন মামলা খারিজ হয়, আমার দলের লোক। তাহলে দলের লোক যদি চার্জশিট নর্মাল হয়, ওলামায়ে কেরাম আল্লাহর দলের লোক হওয়ার কারণে হাসরের মাঠে কি চার্জশিট নর্মাল হইতে পারে না? আল্লাহ ডাক দিয়ে কবে এদিকে কি হয়েছে চিল্লাস কে? ফিরিস্তারা কবে আল্লাহ মাপ তো আপনি করে দিচ্ছেন, বুঝলাম, এদের আমলের মধ্যে ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ বলেন পর্দা ফালা, যেহেতু এলেম আছে মানুষ যেন না দেখে, হালকার উপরে জাফসা পিট না দিয়ে মাফ করে দিয়ে। এখন সুবহানাল্লাহ কোন মাফ করে দেওয়ার পরে আল্লাহ বলবেন ইজহাবু কদ গফারতু লাকুম লিল ইলমি, যাও, ইলমের কারণেই মাফ করে দিয়েছি।
তখন কইব জামু যে আবার যদি আটকে যাই ডকুমেন্ট দাও, কাগজ দাও, কাগজ ফ্রিস্টারে লিখে দিবেন বিনা হিসাবে আল্লাহ এর মাফ করে দিচ্ছেন, এ লোকটা যাইতেছে। হাদিস আসছে ওলামা কেরাম সামনে আগায় যাবেন, দুইজন মানুষ, একজন পুরুষ আর একজন মহিলা, রাস্তা আগলায় ধরবেন, বন্ধ করে ফেলবেন, সামনে যাওয়া না। যাও কোথায়? বা আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছেন, আমি জান্নাতে যাই। কেন? এলেমের কারণে জান্নাত দিচ্ছেন। আল্লাহ নবী বলেন ওই মহিলার সামনে দাঁড়ায় যাবেন, মাথা থেকে কাপড়টা সরাইয়া ছেলের সামনে দাঁড়ায় বলবেন আমারে চেনো নাই, আমি তোমার মা লাগে, এই যে জামা দেখো সেলাই করা জামা আমার পরনে, তোমার গায়ে নতুন জামা, এ বাবা তোরে এলেম শিখাইতে গিয়া আমি মা নতুন জামা পড়ি নাই, কষ্টে উপার্জিত টাকাগুলো জমায়া জমায়া তোমাকে দিন শেখানোর জন্য টাকা জমাইছিলাম, ওই এলেমের কারণে তুমি যদি মাপ পায়া যাও ওই মালিকরে বলো মালিক যেন আমাদেরও মাপ করে দেয়। এই যে দাঁড়াইছে বুড়া বেটা তোমার বাবা লাগে, জামাগুলা ভালো না, পা ফাইটা গেছে, গাল ফাটা, জীবনে কোনোদিন তেল কিনতে পারে নাই, মেরিল কেনে নাই, তোমাকে এলেম শিখাইতে গিয়া। ওলামা একরাম পিছনের দিকে তাকাইবেন, আল্লাহ নবী বলেন মালিক ইশারা দিয়ে বলবেন কথা বলা লাগবে না, সামনে দাঁড়াইছে তোমার মা আর বাবা, দুজনকে ধরে ধরে জান্নাতি হয়ে যাও। ডান হাতে বাবা, বাম হাতে মা নিয়ে সামনে আগাচ্ছেন। আল্লাহ নবী বলেন মাঠের ভিতরে লক্ষ কোটি কোটি মানুষ, কেউ হাত লাড়ে, কেউ মাথা লাড়া, চিৎকার করে কাঁদতেছেন। আযাবের কারণে জীবনের কর্ম সারা, চিৎকার আওয়াজে ওলামা একরাম থমকে দাঁড়াইবেন। তোমরা কারা এইভাবে চিৎকার করে কাঁদতেছ? হুজুর আপনি আমাদেরকে চিনেন নাই, আমি আপনাকে চিনে ফেলছি, আমি কিন্তু আপনাকে এলেমের কারণেই মহব্বত করতাম। সুবহানাল্লাহ। এই যে বাহানা, বান্দা তো আল্লাহর মাপ কি করবেন? আল্লাহই মাফ করবেন। যে কোনো একটা বাহানা তালাশ করতেছেন, আল্লাহও বাহানা চাইতেছেন, বান্দাও বাহানা পায় গেছে। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা হুজুর দেখতে পারি না, ওরাও জিগাইবেন মনের ভিতরে একটু মহব্বত হুজুর সম্পর্কে আলাদা না নাই? রাস্তায় মনে করেন ধমক দিছে, গাল দিছে, বাড়ির যায় একটু জিমায় আর কয় হুজুর মানুষ কি লেগে ধমকটা দিলাম, এটাই মহব্বত। এটাই কি মহব্বত? বাজার করতে গিয়ে কথা কাটাকাটি হয়েছে, ইচ্ছা মতো মানে হুজুরের কয়ে তো আরাম পাওয়া যায়, বুঝেন হুজুরের টাকা নাই, মামু খালু নাই, এবার এক মসজিদ থেকে ছেড়ে দিলে, দৌড়ে দিলে আর এক মসজিদ পাওয়া পর্যন্ত 1 মাস অপেক্ষা করলে ফ্যামিলি কেমনে চলবো, নানান চিন্তায় আমরা মানুষের নিহার বইয়ের মতো থাকি সমাজে, সবার কথা হজম করি, কারোর কথা জবাব দিই না। মানুষ আমাদেরকে শক্ত কথা বলে, এই লোকটাই প্রস্রাব করতে বৈশাও একটু আফসোস ভিতরে চলে আসে, বেড়া আলেম মানুষ কি জন্য ধমক দিলাম। এই জন্য দেখবেন মসজিদের কমিটি হোক আর বাহিরের লোক হোক, মসজিদে যদি হুজুরের লোক খারাপ ব্যবহার করে, যাওয়ার সময় মুসাফা কাকা হুজুর মনে কিছু নিয়েন না, কয়ে ফেলাইছি, এর নাম কি করে? এটাই কি? এটাই মহব্বত। আল্লাহ নবী বলেন এই ন্যূনতম মহব্বত যদি তার অন্তরে থাকে, এটাকে বাহানা বানায়া আলেমের সামনে দাঁড়ায় বলবে এলেমের কারণে মালিক রে বলেন মালিক যেন আমাদেরও মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন ওলামা একরাম পিছনের দিকে তাকাইবেন, যেই মাত্র পিছনের দিকে তাকাইবেন আল্লাহ তাআলা বলবেন শোনো ওরা দাবি করছে তোমাকে মহব্বত করে, একটাও রেখে দেয় না, সবগুলা নিয়ে জান্নাতি হয়ে যাও। দুইজন সাহাবী দাঁড়ায়, হুজুর কতজন নিবে, কতজন, সংখ্যা কত? আল্লাহ নবী বলেন আমি নিজেও জানি না, আকাশের দিকে তাকাইয়া আসমানের তারকাগুলা গুইনা আমার সংখ্যা কও। সুবহানাল্লাহ। সাহাবা আসবেন তারকা গুইনা হয়রান পেরেশান হয়ে ফেরত আসছে, হুজুর মাফ চাই, তারকা গুনতে পারি নাই। আল্লাহ নবী বলেন তাহলে শুনে রাখো, আল্লাহর আসমানের ভিতরে তারকা রাজির সংখ্যা আছে যত, আমার উম্মতের গুনাহগার উম্মতেরা হক্কানি আলেমদের মাধ্যমে সুপারিশ পায়া আমার উম্মতের জান্নাতীদের সংখ্যা হবে তত। তাহলে এতক্ষণে লম্বা চূড়া হাদিস দিয়ে কি বুঝাতে চাইলাম, আলেমদেরকে যদি কেউ মন থেকে নিজের স্বার্থ হাসিলের জন্য না, মন থেকে নাজাতের জন্য যদি কেউ মহব্বত করে, এই মহব্বতটাই তার নাজাতের কারণ হওয়ার সম্ভাবনা আছে। তো ভরসা হইতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তাওয়াক্কালতু আলাল্লাহ। কষ্ট না হলে আর একটা রেওয়াজ শোনায়া আজকের মতো বিদায় নেব। ভাই যে কাগজ দিছে, কাগজটা মেমোরিতে রেখে দিছি, ফালাই দিই নেই ইনশা আল্লাহ। কষ্ট দিয়েছি কি ভাই আপনাদের? আর যদি 10 মিনিট কথা বলে সমস্যা হবে কি? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে শ্রদ্ধা পাইছি ভাই, একই শ্রদ্ধা। আলহামদুলিল্লাহ, ধৈর্য আছে। মারহাবা কোন মারহাবা। এই ধৈর্যটাই আল্লাহ তাআলা যেন নাজাতের উসিলা বানায়, আমিন বলেন। গভীর মনোযোগ। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়াতে কারো সন্তান যদি অবাধ্য সন্তান হয়, অবাধ্য সন্তান বুঝেন, আব্বা আম্মার কথা মানে না, আব্বা আম্মা যেভাবে চলতে কয় সে ওইভাবে চলে না, উল্টাপাল্টা চলাফেরা আর কি, এরকম যদি হয়,
ওই মা বাপ সম্পর্কে থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি হতাশ হয়েও না, গভীর রাত্রে লম্বা সিজদা দিয়া মালিককে বলো, মালিক সন্তান দেওয়ার মালিক তুমি, নিয়ে যাওয়ার মালিক তুমি, দিছো সন্তান, এই সন্তান যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আল্লাহ, আমার সন্তানটা তো আমার কথা মানে না, আমার ভরসা তোমার উপরে, সন্তানটা তুমি ভালো বানায় দাও। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক যদি চায় তার সন্তানটা অল্প সময়ের ভিতরে ভালো বানায় দিবে। কার উপর ভরসা হইলে বলেন? আল্লাহর উপরে যদি ভরসা হয়। থানবী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা রাখেন, এটা বলেই আমরা আজকের মতো বিদায় ইনশাআল্লাহ। থানবী রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, এক রমণী, এক মা, তার একমাত্র সন্তান, সে চিন্তা করলো যে আমি যদি আমার ছেলেকে বিয়ে করাই দিই, প্রতিদিন যেইভাবে আমার বাড়িতে বিচার আচার আসে, বিয়ে করে দিলে তো মনে হয় এইভাবে বিচার আচার আর আইতো না। এই বিয়ে কারে দিয়ে করাইবেন? গরক সাপে কয়, আমার একটা মাত্র ছেলে, মেয়ে আমার খুব সুন্দরী রূপসী লাগবে। মায়ে কয়, যেমন দেখবেন আমরা বাবা যারা আছি, ছেলে বিয়ে করানোর সময় গরক সাপে কয়, মূর্খ, জীবনে কোনোদিন মক্তবে যায় নাই, স্কুল কলেজে বারান্দায়ও যায় নাই, এই লোকটা ইংরেজি কয়, গরক সাপে কয়, আমার ছেলে যাই হোক, মাইয়া কিন্তু লাগবো ফার্স্ট ক্লাস। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস এটা কয় না, ফার্স্ট ক্লাস। মূর্খ মানুষ তো, হ্যাঁ, তার ইংরেজি বুঝে না। গড়ক সাহেব বুঝাই দিল যে আমার মাইয়াটা কি লাগবো? সুন্দর লাগবো, সুন্দরী। মনে রাখবেন বাবা, এই সুন্দরীর চেহারা বেশি দিন লাস্টিং, বিশ্বাস যদি না হয়, যেই দিন দিনে 5 বার পাতলা পায়খানা করবো, ওই দিনে একটা ছবি তুলে রাখেন। আমার কথা বোঝেন না মনে হয় আপনারা, বুঝছেন কিছু? ছবি তুলে রাখেন, যখন আপনার লগে ঝগড়া লাগবো, কি নিয়ে লাগে, আর মুরব্বী যারা আছে, দাদা, খালু, মামু, তারা জিজ্ঞান, জীবনে কোনোদিন ওই দাদি, ওই ফুফু, ওই খালা, দাদারে, খালুরে, খালা জীবনে কোনোদিন কয় নাই যে আমি কি আর তুমি কি, আয়নায় চেহারা দেখো, জীবনেও কয় নাই। আমার বউ আমারে কয়, ভাগ্য গুণে আমারে পাইছিলে। চিন্তা করছেন, আমারে কয়, ভাগ্য গুণে আমারে পাইছিলে। কি জন্য? আমরা সুন্দরীর পিছনে দৌড়াইছি, আমার বউ আমার সাথে ঠেলা দেয় যে ভাগ্য গুণে পাইছিলা, আমি দিকে সংসারে করে খাইয়া গেলাম, তোমার যে রঙের চেহারা। কি বলেন, কয় না? এটা গ্রামগঞ্জে কয়, আপনারা তো শহরে থাকেন, নাও কইতে পারে, কয় কেউ স্বীকার করে না। লজ্জার কথা, গোপনীয় কথা, ঘরের খবর পড়ার কেমনে কই, এই যন্ত্রণায় আমি নিজে ভুগতেছি, আপনাকে ভুগতেছেন না। কিন্তু দাদা, মামু, খালু এরা একটাও ভোগে না, কারণ এরা যখন বিয়ে করছে প্রথমেই দেখছে দিনদারি আছে কিনা, নামাজ পড়ে কিনা, মক্তবে গিয়ে আলিফ-বা তাসা পড়ছে কিনা, সূরা ফাতিহা জানে কিনা। এখন কিছুই জিগায় না, তখন খালি কয় মাইয়া ফার্স্ট ক্লাস লাগবে। ফার্স্ট ক্লাস মাইয়া আনছে, ওই মাইয়া 2 দিন পর পর কয় আমি গুনে করে খাইলাম, তোমার মতো বেটার সংসার আয়না দেখালে চেহারা দেখো, কি চেহারা তোমার, তুমি কি আর আমি কি। অহংকার চেহারার, কিসের বলেন? চেহারার অহংকার। বাজান খুব গভীর মনোযোগ। এই মায়াও চিন্তা করলো, সুন্দরী রূপসী হলে তো ভালোই, সুন্দরী রূপসী এক মাইয়া দিয়া ছেলেরা দিছে বিয়ে করাইয়া। ওই যে সুন্দরী আনছে, যে কথা সেই কাজ, চরিত্র কেমন, 2-4-5 মাস না যাইতেই ছেলেরা কয় তোমার মা বুড়ি মানুষ, এই ঘরটা নোংরা করে রাখে, পানের পিক ফালায়, চুন মুছে, পরিষ্কার থাকে না, তোমার মায়ের ঘরতে বাইর করে দাও। নাউজুবিল্লাহ কর না। এই মায়ের বাইর করে তুমি কেমনে রে, এটা আমার মা না, তাহলে তুমি তোমার মা নিয়েই থাকো, আমি যাই গিয়া। এরকম কপাল পরা বউ আছে না নাই? ছেলেরে কয় তাহলে আমি গেলাম। আর স্যারাও চিন্তা করছে যে ডিব্বা আমি পাইছি রে বাবা, ডিব্বা বলছেন তো, এই হ্যাঁ, আমি যে ডিব্বা পাইছি, এই ডিব্বা গেলে গা আমার কপালে দুঃখ হয়ে যাবো গা। আচ্ছা থাক, মায়ের একটু বুঝাই। এইবার ছেলেকে দেখেন মায়েরে কত সুন্দর করে বুঝা যায়, মা কইলে তো রাগ করবা, না কইয়াও তো পারি না। কি সুন্দর কথা রে, মায়েরা বুঝাইতেছে, বললে রাগ করবা, না বলেও পারতেছি না। মা কয় বাবা বলো, সমস্যা নেই, কি বলবা বলো। বলতে চাইছিলাম তোমার বউয়ের এক দফা এক দাবি, তুমি এই ঘর থেকে অন্য ঘরে চলে যাও, না হয় তোমার বউ আমার সংসারই করবে না। মায় কয় বাবা তুই সুখে থাক, আমার এই বাড়িতে থাকার শখ নেই, তুই আমার ছেলে, তুই সুখে থাকলে আমার সুখ, থাক বাবা। তবে এক কাজ কর। মায়ের সাথে সাথে গাছের দিকে পাকা একটা পেঁপে টান দিয়ে ছিঁড়ছেন, নরম পেঁপে, ছেলের হাতে দিয়ে কয় বাবা এটা তুমি হাতে নাও, আজকে রাতটা বুকের মাঝখানে দিবা, সুন্দর করে সকালে যদি এই পেঁপেটা আমার হাতে ফেরত দিতে পারো, তাহলে আমি তোমার বাড়ি, এই গ্রাম, এই সমাজ ছাইরা অন্যত্র চলে যাবো। ছেলেও খুশি, পুত্রবধূ খুশি। ফল কাটা মানুষ 2 জন, গল্প করলে তো রাত কাটায় দেওয়া সম্ভব। নেও নাও তাড়াতাড়ি ফল নাও। ফল আইনা বুকের মাঝখানে রেখা
গল্প করতে করতে মনের অজান্তে ঘুম চলে আসছে, পিঠের চাপা লাগিয়া ফল পড়ে গেছে, গোলা পানি হয়ে গেছে। সকালবেলা মা এসে কয়, বাবা দাও আমার ফলটা আমার হাতে দাও, আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাই। ছেলে চেহারা মলিন করে মা এনে কয়, মা বুঝি নেই তুমি যে কি বুঝাইতে চাইলা, ফল রাখছিলাম তো বুকের ভিতরে, কখন যে পড়ে গেছে, গলে গেছে, পানি হইছে, আমার তো খবরই নেই। এবার মা চোখের পানি মুছে আর কয়, বাবা বোঝস নেই, তোরা বোঝার জন্য দিছিলাম, এক রাত দুইজন মানুষ মিলে একটা ফল বুকের ভিতরে রাখতে পারো নাই। এ বাবা, আমি তোর সেই মা যেই মাকে ঘর থেকে বের করে দাও যখন তুমি ছোট্ট মানুষ, 2 বছর তোর মতো সন্তানটা সারা রাত এই বুকের মধ্যে রাইখা ঘুমাইছিলাম, কসম আল্লাহর একবারের জন্য পিঠে চাপা লাগতে দিইনি। আমি তোর সেই মা, আমার তারাই দেশ, থাক তোরা সুখে থাক, লাগবে না আমার থাকা। তবে বাবা মনে রাখিস, যার কেউ নেই তার ওই মায়ের তসবি জপে। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ছেলের কাছ থেকে মা সরে গেলেন আর বললেন, দরকার নেই, থাকো তোমরা বাড়িতে, তাওয়াক্কালতু মানে কি আমার ভরসা আল্লাহর উপরে। অসহায় যখন হয়ে যায় তখন কিন্তু এই কথাগুলো মুখ থেকে বের হয়, মনে রাখিস যার কেউ নাই তার আল্লাহ। ছেলে চলে গেছেন বউ নিয়ে গরজামাই। গরজামাই বুঝেন তো বাবা? শ্বশুরবাড়ি বুঝেন কি গরজামাই? মানে যে বাড়িতে বিয়ে করছে ওই বাড়িতেই থাকে। এখন গরজামাই থাকলে তো মজা আলাদা, চাকরি করা লাগে না, কামাই করা লাগে না, বাজার করা লাগে না, গাড়ি কেনা লাগে না, তেল তোলা লাগে না। শ্বশুরের গাড়ি শ্বশুরে তুলছে তেল, মার হ্যান্ডেল। কি জামাই কয় না? কি জামাই? আল্লাহ জানে আজকে কবলে কি আছে। এই বয়ান আমি এক মাদ্রাসার বয়ানে করছি, পরে বয়ান থেকে নামার পর দেখি কি আমার বগলে কেউ আয় না। মোতায়েম সাহেব বলে, কি ব্যাপার, আমার বিদায় করবেন না? যে বয়ান করছেন মাদ্রাসার সভাপতি ঘর জামাই থাকে না। আজকে যে কি হইব আল্লাহ ভালো জানে না, আমি তো এটা জানি না ভাই। আমি তো সবাই জাতির উদ্দেশ্যে কথা বলতেছি ভাই, মিলে গেলে রাগ করেন না। ঘর জামাই থাকা কামটা ভালো না। আপনার বাবা আপনার মা অনেক কষ্ট করে মানুষ করে, তিল তিল করে সন্তান যখন বড় হয় মায়ের মনে আশা থাকে এই ছেলে বড় হলে আমার দুঃখ যাবে। কি বলে, এরকম আশা থাকে না? অথচ ছেলে বউ নিয়ে চলে গেছে ঘর জামাই শ্বশুর বাড়ি। মনে রাখবেন বাবা, অনেক পাপ এই পৃথিবীতে, অনেক গুনাহ এরকম আছে যে গুনাহের কারণে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। 20টা বছর সে থাকলো, মায়ের কোনো খবর নেই, দেখতেও যায় না, টাকা পয়সাও দেয় না, কাপড় চোপড়ও দেয় না, চিকিৎসারও খবর নেয় না, শুধু শ্বশুর বাড়িতে থাকে। আল্লাহ রাগান্বিত হইয়া 20 বছর পরে একটা রোগ দিলেন, শরীরে দুর্গন্ধ, গোস্ত খসে জমিনে পড়ে। বুঝে থাকলে বলবেন এই রোগ হলে কেউ বউ বিছানায় রাখার কথা, লাত্তিতে সরাই দিয়ে যাও, চিকিৎসা হয়ে পড়াই সব। শ্বশুর বাড়ি কেউ তাই ভালো পায় না। রাত যখন গভীর হয়ে গেছেন, আল্লাহর এই বান্দা রাস্তা দিয়ে চিৎকার করে আর কান্দে, ওগো মালিক, দুনিয়া এত বড় বিশাল দুনিয়া হওয়ার পরেও আমার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে গেল। শ্বশুর বাড়ির মানুষ আমাকে তাড়াইয়া দেয়, বাজারের মানুষ আমাকে তাড়াইয়া দেয়, ঘরের বউটাও আমার তাড়াইয়া দেয়, সন্তানেরাও আমার দেখতে পারে না, আমার যাওয়ার কোনো জায়গা নেই। চিৎকারের আওয়াজে ইমামের ঘুম ভেঙে গেছে। এত রাতে চিৎকার করে কান দেখি, দৌড়ে গিয়ে দেখেন সমাজের ঘর জামাই কাঁদতেছে। ইমাম জিজ্ঞাসা করেন, ওরে আল্লাহর বান্দা, কেন তুমি কাঁদতেছ? হুজুর কেন কাঁদি জানেন? আমার যাওয়ার কোনো জায়গা নাই, এই অসহায়ের সময় আমার সেবা করার মতো কোনো মানুষ পৃথিবীতে বেঁচে নাই। হুজুর অভয়বাণী দিয়ে কয়, শোনা, এই যে রোগ তোমাকে আল্লাহ তাআলা দান করে দিচ্ছেন বাবা, এই রোগের সময় পৃথিবীতে কেউ তোমার কাছে থাকবে না। তবে একটা কাজ করো, যদি তোমার মা আর বাবা বাইসা থাকে, মা বাবার কাছে যাও, এর চাইতে বড় রোগ হলেও মা বাবা তোমাকে ফালাইয়া দিবে না। ডাক দিয়ে কয়, হুজুর মায়ের কাছে গেলে তো ভয় পাই। ভাই কেন? 20টা বছর হয়ে গেল আমি আমার মায়ের কোনো খবর নেই না, আমার মা কোন হালতে আছে এটা আমার জানা নাই। 20 বছর অপরাধকে আমার মা আমার মাফ করে দিবেন। মাথার ভিতরে হাত দিয়ে হুজুরে কয়, কান্নার কোনো দরকার নাই। 20 বছর নয়, 50 বছরও যদি মায়ের সাথে বেয়াদবি করো, অপরাধ করো, রাতের গভীরে মায়ের সামনে দাঁড়ায় যাবা, চোখের 2 ফোঁটা পানি দিয়া মাকে একবার মা বলা ডাক দিবা। মা ডাক দিয়া চোখের পানি তোমার মোছা লাগবে না, মা পানি মুছে দিবে আর বলবে, কান্দিস না বাবা, মা ডাক দেওয়া মাত্রই তোরে মাফ করে দিছি। কারণ দুনিয়ার মায়েরা সন্তানের জবানে মা ডাক শুনলে যেই পরিমাণ খুশি হয়, 10,000 টাকা মাকে দিলে মা ওই পরিমাণ খুশি হবে কি? ভালো করে বুঝবেন বাবা। আমার যে গাড়ি চালায় ড্রাইভারে 2 মাস মায়ের লগে ঝগড়া, মাকে মা বলে ডাকে না। এই বয়ান শোনার পরে মনটা একটু নরম হয়ে গেছে। সাথে সাথে বাজারে গিয়ে কাপড় কিনছে, গামছা কিনছে, তেল সাবান সব কে বড় একটা পোটলা বানছে। বাড়ি যাওয়ার পরে যায় দেখে মায়ের দরজা খোলা। মায়ের দরজা খোলা কেন? যাদের মা বাবা বাইসে আছে বাবা যায় দেখবেন,
রাতের 12টায় বাড়ি গেলে সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত সবাই ঘুমায় গেলেও মা কিন্তু বাড়িতে ঘুমায় না। সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত তসবি নিয়ে চুলার পরে বসে বসে তসবি টানে। গুড়ি গুড়ি যদি বৃষ্টিও যদি পড়ে ওই পাকের ঘরটার দরজা খুলে তসবি টানে আর বলে, ওরা আসমানের মালিক, সন্তান আমার এখনো বাড়ি আসে নাই, আমার সন্তান বাড়ি না আসা পর্যন্ত বৃষ্টি যেন জোরে না নামে। সন্তান মাকে মা বলে ডাকে না, এরপরও সন্তানের কারণে মা ঘরের দরজা লাগায় না। যাদের মা আর বাবা নাই আজকে বাড়ি গেলে দেখবেন ঘরের বাতি নিভে গেছে, দরজাও লাগে গেছে, মনে করবেন ঘর আছে, ঘরের মালিক দুনিয়ায় বাইচা নাই। এ বাবা, এই চান্স জীবনে শুধু একবার। বাড়ি যদি পুড়া যায় মালিক চাইলে বাড়ি বানানো সম্ভব, সন্তান যদি মারা যায় মালিক চাইলে সন্তানের মা বাপ হওয়া সম্ভব। কিন্তু বাবা, মা বাপ এরকম একটা নিয়ামত, একবার যদি কাপড় পেঁচাইয়া 2 হাত দিয়ে বুকের ভিতরে মাটি দাও বাবা, সারা পৃথিবীর মালিকানা পাইতে পারো, মা ডাকার মানুষ খুঁজে পাওয়া যাবে না। যা তাড়াতাড়ি মায়ের কাছে যা। বুক বড় আশা নিয়ে, চোখ বড় স্বপ্ন নিয়ে দৌড়ে যাচ্ছেন নিজের গ্রামের বাড়িতে। 20 বছরের ব্যবধানে নিজের গ্রামের বাড়ি চিনে না, হাওয়া করে আল্লাহর বান্দা শুধু কানতেই থাকে, কানতেই থাকেন। মুরব্বীদের ঘুম ভেঙে গেছি, এ মিয়া কানতেছো কেন? কানতেছি বাবা, নিজের বাড়ি নিজে এখন চিনি না। বাবার নাম কি? বাবার নাম বলা মাত্র কয়, ভুল করছো বাবা, অনেক দেরি করে ফেলছো আসতে। এই বাড়িটাই, বাগান বাড়িটাই তোমাদেরই ছিল। তোমার মার খাবারের কোনো সরঞ্জাম নাই, বিক্রি করে খাবে। গোটা বাগান বাড়ি বিক্রি করে দিয়া যতটুকু জেনেছি 10 বছর তোমার আম্মা জীবিকা নির্বাহ করেছে। আর আমরা দেখেছি এই মহল্লার ভিতরে তোমার আম্মা বিগত 10 বছর ধরে ভিক্ষা করে খায়। 3 দিন 4 দিন ধরে তোমার মারকে দেখা যায় না। আমরা জিজ্ঞাসা করলাম, কি বাবার বুড়ি কই? অনেক মানুষের কাছে জানতে পেরেছি তোমার মার চোখ 2টা অন্ধ হয়ে গেছে, একাকি হাঁটতেও পারে না। ওই যে জঙ্গলে কুড়ে ঘর, ওই ঘরের ভিতরে তোমার মা থাকে। এই গ্রামের মানুষেরা প্রতিদিন রাত্রিবেলা খাবার দিয়ে যায়, ওই খাবার খায়া তোমার মা ঘুমায়। ছেলের মনে বড় মায়া লেগে গেছে, আমার কারণেই তো আমার মায়ের এত কষ্ট। দৌড়ে দরজার সামনে দাঁড়ায় গেছেন, বুক বড় আশা, মা যদি আমার মাফ করে দেয়। দরজাটা খোলা, তাকায় দেখে একটা জীর্ণ শীর্ণ মানুষ জানামাজ বিছায়া 2 রাকাত করে নামাজ পড়েন। আর হাতটা তুইলা প্রথম দোয়া তাওয়াক্কালতু, ভুলে গেছেন? থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মা দোয়া করে প্রথম দোয়া তাওয়াক্কালতু আলাল্লাহ। এ কথা বলার পরে বলে, ওরা আসমানের মালিক, 20টা বছর হয়ে গেল সন্তান আমার বুক থেকে তুমি কাইরা নিলা, একবারের জন্য খারাপ ধারণা বদ দোয়া করি নাই। আয় আল্লাহ, দোয়াই করলাম তাওয়াক্কালতু আলাল্লাহ, এখনো দোয়া করি তাওয়াক্কালতু আলাল্লাহ। আয় আল্লাহ, চোখ নিয়ে গেছো, খারাপ মন্তব্য করি নেই, মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, মনে হয় আমি মরে যাব। এখন যদি আমার মরণ হয় এই গ্রামের বেগানা পুরুষেরা কোলে করে নিয়ে আমাকে কবরে শোয়া দিবেন, অথচ আমার একটা সন্তান আছে, আল্লাহ সন্তানটারে বাড়িতে না দাও, কামাই খাওয়ার আশা নাই, আমার সন্তান যেন আমাকে কবরে নামাইতে পারে। দোয়া ছেলে শুনতেছে তো। একবার হয়ে গেল, আবারও 2 রাকাত নামাজ, আবার আকাশের দিকে হাত উঠে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, ওরা আসমানের মালিক, সন্তানটা বাড়িতে না দাও, 20টা বছর হয়ে গেল, মা ডাক শোনা থেকে মাহরুম হয়ে গেলাম, মরার আগে একটা দোয়া তুমি কবুল করো, আমি মৃত্যুর আগে যেন আমার সন্তানের মুখ থেকে একবার মা ডাক্তার শুই না মরতে পারি। সন্তানের কানে আওয়াজ গেছে, জবান দিয়ে বের হয়ে গেছে, ওগো মা আর কাঁদতে হবে না। তাকায় দেখো দরজার সামনে তোমার সন্তান দাঁড়ানো। যেই মাত্র মা বলে ডাক দিছি, যেই মানুষটা দাঁড়াইতে পারে না, চোখে দেখে না, হাঁটতেও পারে না, শক্তি দিয়া লাভ দিয়ে দাঁড়ায়া 2টা হাত এমনি পাইতে দিয়ে কয়, কে রে বাবা, এই রাতের গভীরে আমারে মা কয়া ডাক দিছস? এরকম একটা মা ডাক শোনার জন্য 20টা বছর দূরে দরজাটা খুলে রাখছি, একবারের জন্য দরজা লাগাই নাই। দরজাটা লাগাইতে যাই, মনের ভিতরে আওয়াজ আসে, লাগাইস না দরজা, সন্তান আইসা তোরে মা কয়া ডাক দিবে, সন্তান তুই আমার মা কয়া ডাক দিছস। এই একটা মা ডাক শোনার জন্য 20টা বছর ধরে সারা রাত আমি মা ঘুমাই নাই। সন্তান দৌড়ে মায়ের বুকে গেলেন, মা সন্তানের ঠোঁটের ভিতরে চুমা খায়, কপালে চুমা খায়, গালে চুমা খায়, বুকের ভিতরে জড়ায় ধরে। সন্তান মারে ডাক দিয়ে কয়, ওগো মা, দুনিয়ার মানুষরা বলে আমার শরীরে দুর্গন্ধ, তুমি যে আমার জড়ায় ধরলা, তুমি যে আমার চুমা খাইলা, তোমার নাকি কি দুর্গন্ধ মনে হয় না? সন্তানের মুখটা মা বন্ধ করে দিয়ে কয়, বাবা
এমন কথা মায়ের সামনে বলতে নেই, পৃথিবীর মায়েরা এমনি হয়। আমি তোর মা লাগি, দুনিয়ার মানুষ তোর মা লাগে না। আমি যে তোর মা লাগি বাবা, আমি তোর মা লাগি, মায়েদের মুখে পায়খানার গন্ধ দুর্গন্ধ মনে হয় না। কি সমস্যা বাবা, খুইলা তুই আমারে বল। সন্তান ডাক দিয়ে কয়, ওগো মা, বুঝে ফেলছি কিন্তু অনেক পড়ে, তোমার মনে কষ্ট দেওয়ার কারণে মহান মালিক নারাজ হইয়া দুরারোগ্য ব্যাধিতে আমাকে আক্রান্ত করে দিছেন। আমার শরীরটা দুর্গন্ধ, গোস্ত আমার পয়সা যায়। শোনা মাত্র মা হাউমা করে কান্দে আর কয়, ওরা আসমানের মালিক, সন্তান আমার কি বলে, শরীরটা দুর্গন্ধ, গোস্ত কইসা পড়ে যায়। আল্লাহ, তোমার হায়াতের যদি প্রয়োজন হয় আমার হায়াত নাও, আমার বাবারে ভালো বানায় দাও। সুস্থতার যদি তোমার প্রয়োজন হয় আমার সুস্থতা তুমি নিয়ে নাও। আমার হায়াত আর সুস্থতার বিনিময়ে আমার বাবাকে দুনিয়ায় সুস্থ বানাইয়া দাও। আর বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। সারা রাত মা এবং সন্তান শুধু দোয়া করে তাওয়াক্কালতু আলাল্লাহ। সুবহে সাদিকে যখন হয়ে গেল, ফজরের নামাজের আজান হয়ে গেল, থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মা এবার লম্বা সিজদা দিয়ে কয়, আল্লাহ, জানি না আমার ছেলের শরীরের দুর্গন্ধ দূর হয়েছে কিনা আমার জানা নেই, আমি তো মা, আমার নাকে তো দুর্গন্ধ মনে হয় না। ওরা আসমানের মালিক, আমার আর একটা দোয়া তুমি কবুল করো, হয় আমার মরণ হবে, না হয় আমার ছেলে তুই ভালো করে দে। সুবহানাল্লাহ। এই যে বাহানা, মায়ের দোয়া কবুল। মা মালিকের দরবার দোয়া করার কয় তাওয়াক্কালতু আলাল্লাহ, ওগো মালিক, আমি মায়ের হায়াতের বিনিময়ে, আমার জিন্দেগির সুস্থতার বিনিময় হলো আমার বাসাদনকে দুনিয়ার জমিনে সিহাত আফিয়াত দান করে দাও। ফজরের আজান হয়ে গেল, ছেলে মায়ের মাথায় হাত দিয়ে কয়, মা, মাথা উঠাও, কাঁদতে হবে না, তাকায় দেখো আমার আল্লাহ আমাকে সুস্থ বানাইয়া দিছি। কয় বছর পরে বলেন? 20 বছর। এই জন্য কারো সন্তান যদি অবাধ্য হয়, মা বাবার মনে কষ্ট দেয়, গালিও দিবেন না, মায়েরও দিবেন না, শুধু দোয়া করবেন তাওয়াক্কালতু। রাতের গভীরে ওই মালিকের কাছে সবর্দ করবেন, দিয়ে দিছি মালিক, সন্তান তোমার হাওলায়, তুমি সন্তানটা ভালো বানায় দাও। দোয়া যদি সুন্দর হয়, ইমান যদি সুন্দর হয়, সন্তান ভালো কে বানায় দিবেন? বলেন, কে বানায় দিবেন? আল্লাহ বানায় দিবেন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, হতাশ হয় না, যখন পৃথিবীর সন্তানেরা ভালো ভালো আমল করে, নেক আমল করে, পৃথিবীর যাদের মা নাই বাবা নাই, রুহুগুলা কবর থেকে সন্তানের সামনে এসে ভিক্ষুকের মতো হাত পাতে আর কয়, ইউনা দি বি সৌতিন হাজিনিন, বেদনা ভরা কণ্ঠ আর বেদনা ভরা নয়ন নিয়ে কয়, বাবা, আমি বড় অসহায়, ইরহাম আলাইনা, ইরহাম আলাইনা, আমার উপর একটু দয়া করো, আমার উপর একটু দয়া করো। এই সন্তান যখন আব্বা আম্মার জন্য দান করে, দোয়া করে, 2 ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ নবী বলেন, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে সন্তান যদি নেক সন্তান হয়, আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব মাফ করে দেয়।